So, qualitative chemistry. Qualitative chemistry, today's topic, one of the vital topics, and সেটা হচ্ছে electromagnetic radiation. Electromagnetic radiation. Electromagnetic radiation. Okay. So, dear student, today's topic হচ্ছে electromagnetic radiation. Electromagnetic radiation এর short form হলো EMR. EMR, electromagnetic radiation. Electromagnetic radiation, that is EMR, electromagnetic radiation. Okay. এটা also তোমার EM wave হিসেবেও মেনশন করা হয়ে থাকবে। EM wave, that means electromagnetic wave. EM wave. Okay. So EMR আর ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম দুটো কি একই জিনিস? হ্যাঁ, of course একই। Electromagnetic radiation, EMR. Electromagnetic wave, EM wave. Electromagnetic wave. Okay. So electromagnetic radiation or EM wave. Okay. So এটাই হচ্ছে our today's topic. So be attentive. 45 minutes এই ক্লাসটা হবে। তো ততক্ষণ পর্যন্ত খুব স্টেডি থাকো, দেখো, অবজার্ভ করো, এন্ড কোশ্চেন থাকলে অবশ্যই করবা। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে একটা সাউন্ড চলে আসছে, ইলেকট্রোম্যাগনেটিক। তাহলে হাউ ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড ওয়ার্ক ওভার অ্যান অ্যাটম। একটা অ্যাটমের উপর কিভাবে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড টুগেদার কাজ করে, জয়েন্টলি কাজ করে। তোমরা জানো যে এখানে এই পসিবিলিটিটা কিভাবে, সেটা হচ্ছে যে যখন একটা অ্যাটমে ইলেকট্রন যারা অ্যাটমে যখন তারা অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস রিভলভ করতে থাকে, পজিটিভ এর এগেইনস্টে একটা নেগেটিভ ফিল্ড যখন কন্টিনিউয়াস রিভলভ করতে থাকে, তাহলে দ্যাট টাইম ওখান থেকে ক্রিয়েট হয় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আর যেহেতু ইলেকট্রন হচ্ছে গিয়া নেগেটিভ, আর নেগেটিভ ইলেকট্রনের যে ফ্লো অফ ইলেকট্রন মানে তো ইলেকট্রিসিটি, ফ্লো অফ ইলেকট্রন ইন্টু ইলেকট্রিসিটি। তো ইলেকট্রনের যে ফ্লো বা ইলেকট্রনের যে তোমার হচ্ছে গিয়া রিভলভিং, তার থেকে প্রডিউস হয় হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। তো এই দুইটা এনার্জি তোমার অ্যাটমের মধ্যে এক্সিস্ট করে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ এক্সিস্ট, দুইটা এক্সিস্ট করে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুইটা এক্সিস্ট করে। এখন তার মানে হচ্ছে you can say the electromagnetic radiation must be a form of radiation, must be none other a form of radiation, because you said it is a radiation, তাহলে it is none other a radiation, এটা একটা রেডিয়েশন, লাইক রেডিয়েশন। তো রেডিয়েট করবে কি, মানে এটা রেডিয়েট করে কি, অল টাইম যখন রেডিয়েশন হয়, কার রেডিয়েশন হয়, সেটা যে কোনো পার্টিকেলের রেডিয়েশন হয়, তাই না, কোনো ওয়েভসের রেডিয়েশন হয়, কোনো পার্টিকেল রেডিয়েট করে। তো এটা বা এনার্জি রেডিয়েট করে, তো আমরা বুঝি যে কি রেডিয়েট করে, সেটা এনার্জি রেডিয়েট করে। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা, এটা একটা ফর্ম অফ এনার্জি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নাথিং বাট এ ফর্ম অফ এনার্জি। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা হচ্ছে সিম্পলি একটা ফর্ম অফ এনার্জি। ওকে, so what is the definition of electromagnetic radiation or electromagnetic wave? Okay, look here. Electromagnetic radiation is a form of energy. তার মানে you admitted যে এটা একটা form of energy. Okay, electromagnetic radiation is a form of energy. Electromagnetic radiation is a form of energy. Where electric and magnetic fields are perpendicular to each other. আচ্ছা, আমি এটা ফিনিশ করার আগে একটু ভেঙে আগাই। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ আ ফর্ম অফ এনার্জি। ওকে, এটা অবশ্যই একটা ফর্ম অফ এনার্জি, কারণ বাই দিস টাইম আমরা যা বললাম তাতে করে এটা ফর্ম অফ এনার্জি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ আ ফর্ম অফ এনার্জি হোয়ার ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড, মানে দুইটা ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড আর পারপেন্ডিকুলার টু ইচ আদার।
যারা কিনা পারপেন্ডিকুলার টু ইচ আদার, ওকে, and also perpendicular to the direction of propagation of light. এই হচ্ছে তোমার ফুল ডেফিনেশনটা, ওকে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ আ ফর্ম অফ এনার্জি হোয়ার ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড আর পারপেন্ডিকুলার টু ইচ আদার and also perpendicular to the direction of propagation of light. Also perpendicular to the direction of propagation of light. This is the definition of electromagnetic radiation. So whenever you answer the definition of electromagnetic radiation, please note it and please make it কারণ হচ্ছে এই ডেফিনেশনটা তুমি বইয়ের মধ্যে পাবা না, ঠিক আছে? মানে বইয়ের মধ্যে এই ডেফিনেশন এভাবে নাই, আরো সিম্পল ডেফিনেশন অবশ্যই আছে, বাট ডেফিনেশনটা এভাবে ডিফাইন করবা, তাহলে মিনিং চলে আসে। যদি ডেফিনেশন আছে না, যে ডেফিনেশন থেকে মিনিংটা উঠে আসে, এটা হচ্ছে সাব টাইপ অফ ডেফিনেশন, যেখান থেকে একটা মিনিং চলে আসে, ওকে, রিকগনিশনটা চলে আসে যে আসলে এটা কি বেসিক্যালি, এটা ওয়ান টাইপ অফ ট্রান্সভার্স ওয়েভ, ওকে ফাইন। তাহলে এবার ফ্যাক্টরটা দেখো, সেটা হচ্ছে যে এরকম আর কি, হ্যাঁ, যে দিস ইজ এটা হচ্ছে ডাইরেকশন অফ লাইট, এটা হচ্ছে ডাইরেকশন অফ লাইট, ওকে, ডাইরেকশন অফ লাইট, স্ট্রেট ডাইরেকশন অফ লাইট, এটা হচ্ছে ডাইরেকশন অফ লাইট এন্ড টু ফিল্ডস ওভার হিয়ার, টু ফিল্ডস ওভার হিয়ার। So if you mention this is one type of field, এখান থেকে স্টার্ট করি, this is one field, this is another field, this is one field, this is another field, this is one field, this is another field, and followed by this is one field, okay. So here two fields, okay. তাহলে if you consider this is electric field, তাহলে you can mention this is magnetic field, magnetic field। তাহলে এই দুইটা ফিল্ড কি করতেছে, ইন্টারঅ্যাক্ট করতেছে। উপরে পয়েন্টগুলো সব ইলেকট্রিক ফিল্ড, উপরে পয়েন্টটা মানে এটা ম্যাটার করে না যে তুমি এটাকে ইলেকট্রিক বলবা না ওটাকে ম্যাগনেটিক বলবা, এটাকে ম্যাগনেটিক বললে ওটাকে ভাইস ভার্সা ইলেকট্রিক বলবা, এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ। তো তার মানে হচ্ছে এবার ডেফিনেশন মিলে নেই যে তোমার কি, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ আ ফর্ম অফ এনার্জি রেডিয়েশন, অবশ্যই এটা ফর্ম অফ এনার্জি, হোয়ার ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার এন্ড অলসো পারপেন্ডিকুলার টু দা ডাইরেকশন অফ লাইট, অর্থাৎ লাইটের সাথে সেটা অলসো কি পারপেন্ডিকুলার। তো এইটাই হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তার মানে হচ্ছে যে যখন কোনো রেডিয়েশন হয়, যখন কোনো রেডিয়েশন হয়, ইট ইজ নাথিং বাট এ ওয়েভ প্রপার্টি, এটা একটা ওয়েভ প্রপার্টি। তো এই ওয়েভগুলো কিভাবে ক্রিয়েট হয় বা ওয়েভগুলোর মধ্যে কোন কোন ফিল্ড কাজ করে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড কম্বাইন্ডলি এখানে কাজ করে। সো দ্যাট ইন্টারঅ্যাক্ট করে কে, ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড, সো দ্যাট দিস form of energy is called electromagnetic radiation. তার মানে all type of radiation, all type of radiation, heat radiation, light radiation, all type of radiation, all type of radiation is a form of energy radiation and it is electromagnetic radiation. তো ওইটা হবে তখন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সিম্পলি হচ্ছে এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক প্রতিটা রেডিয়েশন কি আপনার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থ্রুতে যাবে? সব রেডিয়েশন, সব যত রেডিয়েশন আছে সব রেডিয়েশনই হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারঅ্যাকশন থেকেই আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা হচ্ছে, অনেক সময় এই যে আমি বললাম না যে ডেফিনেশন, অনেক সময় সিম্পল ডেফিনেশনের জায়গায় কি লেখা আছে, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ আ টাইপ অফ রেডিয়েশন হোয়ার ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড, হোয়ার ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট টু ইচ আদার। বাট তাও ডেফিনেশন এক্সেপ্ট করবো আমরা, electromagnetic radiation is a type of radiation where electric field and magnetic field interact to each other, is called electromagnetic radiation। বাট এটাও তো আমি অপোজ করতে পারবো না, ডিনাই করতে পারবো না, অফকোর্স আই উইল এগ্রি উইথ দ্যাট অলসো। তো সেটাও হয়, ওকে। সো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পয়েন্ট অফ ভিউ জায়গাতে গেলে তোমাকে কতগুলো কনসেপ্ট নিয়ে আসতে হবে, সেটা হলো গিয়া তোমার দেখো লাইট, ইএমআর, লাইট, ইএমআর, ওকে। মানে এটা একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে তোমার যদি বলো যে এই এটা লাইটের রেসপেক্টিভ, যদি বলো যে এর কি কি প্রপার্টিজ আছে, ওকে, লাইটের প্রপার্টিজ কি, যেটা রিফ্লেকশন প্রপার্টি আছে, রিফ্লেকশন, এটা অলসো হ্যাজ রিফ্লেকশন, এটা রিফ্রাকশন প্রপার্টি আছে, রিফ্রাকশন, ইট ইজ অলসো হ্যাজ রিফ্রাকশন, এটা স্ক্যাটার করে, স্ক্যাটার রিং, অবশ্যই এটাও স্ক্যাটার হয়,
এটার স্পিড বলো 3 into 10 to the power 8 meter per second. এটার স্পিড অলসো 3 into 10 to the power 8 meter per second. ওকে, সো তার মানে হচ্ছে যে লাইট যে প্রপার্টি গুলো লাইটের, সেই প্রপার্টি গুলো কার প্রপার্টি? ইএমআর এর প্রপার্টি। ভাইস ভার্সা, ইএমআর এর প্রপার্টি কি? লাইটের প্রপার্টি। তো লাইট ইজ আ পার্ট অফ ইএমআর। লাইট ইজ আ পার্ট অফ ইএমআর। সিম্পলি লাইট ইজ আ পার্ট অফ ইএমআর, কারণ লাইটের যে প্রপার্টি সেগুলো ইএমআর এর প্রপার্টি, ইএমআর এর প্রপার্টি লাইটের প্রপার্টি। ওকে, সো দ্যাট লাইট ইজ আ পার্ট অফ ইএমআর। লাইট ইজ আ পার্ট অফ ইএমআর মানে এমন না যে ইএমআর ইজ আ পার্ট অফ লাইট, না, কিন্তু লাইট ইজ আ পার্ট অফ ইএমআর। ওকে, সো রিমেম্বার দিস। স্যার কেন ইএমআর লাইটের পার্ট না? মানে ইএমআর হলো গিয়া একটা মানে ব্রড স্পেকট্রাম, মানে একটা হচ্ছে ব্রড কনসেপ্ট। মানে ইএমআর হচ্ছে গিয়া ইএমআর এর একটা পার্ট হচ্ছে লাইট। মানে ইএমআর হচ্ছে গিয়া মানে তোমার হচ্ছে ডিফারেন্ট ফর্ম অফ এনার্জি রেডিয়েশন বা ডিফারেন্ট ফর্ম, মানে তোমার হচ্ছে যে অল টাইপ অফ এনার্জি রেডিয়েশন। কথা ইএমআর মানে হলো অল টাইপ, লাইট তো হলো ওয়ান টাইপ। ইএমআর অল টাইপ আর লাইট হচ্ছে ওয়ান টাইপ। তাইলে বোঝা যাচ্ছে যে ইএমআর এর যে অল টাইপ তার মধ্যে ইনক্লুডিং কি আছে? লাইট। ইএমআর এর যে অল টাইপ তার মধ্যে ইনক্লুডেড কে? সে হচ্ছে লাইট। বাট উই মানে অবজার্ভ ওভার হিয়ার যে লাইটের যে ক্যারেক্টারিস্টিক গুলো সেগুলো ইএমআর এর ক্যারেক্টারিস্টিক, ইএমআর এর ক্যারেক্টারিস্টিক। ওকে, তাইলে এখন বলতে পারো যে তাইলে ইএমআর ভ্যারি করে কিসের উপর? সবই যদি লাইটের প্রপার্টি হয় তাহলে ইএমআর ভ্যারি করে কি করে? ওকে, তো হাউ ইএমআর ভ্যারি, কিভাবে তাহলে ইএমআর ভ্যারি করে? ওকে, তো ইএমআর তাহলে কিভাবে ভ্যারি করে? তো ইএমআর ভ্যারি করে হচ্ছে, সেটার জন্য আমাকে যেতে হবে হচ্ছে কোয়ান্টাম থিওরিতে। কোয়ান্টাম থিওরি। ওকে, তো কোয়ান্টাম থিওরির তোমার হচ্ছে পয়েন্ট গুলোর মধ্যে এখন যেগুলা ইম্পর্টেন্ট মেনশনেবল পয়েন্ট সেটা হচ্ছে যে এনার্জি রেডিয়েশন ইজ নট continuous process. Energy radiation is not continuous process. At first, you have to admit the energy radiation is not continuous process. Rather, but it is quantized. Quantized. But এটা কি? Quantized. তাহলে এটা হলো যে energy radiation is not continuous process. বাট ইট ইজ কোয়ান্টাইজ। ইট ইজ কোয়ান্টাইজ মানে কি? তার মানে এনার্জি রেডিয়েশনটা কি হয়? কোয়ান্টা হিসেবে হয়। কি হিসেবে? কোয়ান্টা। কোয়ান্টা মানে এনার্জি যখন রেডিয়েশন হয় তখন কিভাবে রেডিয়েট হয়? 1 কোয়ান্টা, 2 কোয়ান্টা, 3 কোয়ান্টা, 4 কোয়ান্টা। মানে কোয়ান্টা হচ্ছে ইউনিট অফ এনার্জি। ইউনিট অফ এনার্জি মানে এনার্জির ইউনিট হচ্ছে কোয়ান্টা ওভার হিয়ার এই থিওরিতে। ওকে, তো এনার্জি রেডিয়েশন ইজ নট কন্টিনিউয়াস প্রসেস বাট ইট ইজ কোয়ান্টাইজ। মানে এটা একটা কোয়ান্টাইজ প্রসেস। দ্যাট মিন্স এটা একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস। মানে যেহেতু কন্টিনিউয়াস না তাহলে এটাকে ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস না বলে জি স্যার, এটা কি তাহলে একটা মেজার্ড প্রসেস? মানে এখানে কন্টিনিউয়াস প্রসেসটা ডিসকন্টিনিউয়াস প্রসেসের মধ্যে ডিফারেন্সটা কি সেটাই তো। মানে এনার্জি রেডিয়েশনটা কোনো কন্টিনিউয়াস প্রসেস না বা এটা ডিসকন্টিনিউয়াস প্রসেস। মানে এটা কোয়ান্টা হিসেবে এনার্জি ডেটা রেডিয়েট হয়। মানে এনার্জিটা যখন রেডিয়েট হয় তখন কোয়ান্টা হিসেবে রেডিয়েট হয়, কোয়ান্টা হিসেবে রেডিয়েট হয়। ওকে, মানে তুমি ধরো মানে এনার্জি যখন রেডিয়েশন হতে থাকে তখন সেটা মানে এরকম কোনো কন্টিনিউয়াস না, মানে যে নো গ্যাপ এট অল, মানে কোনো গ্যাপ নাই, নো গ্যাপ এট অল, কোনো গ্যাপ নাই, কোনো মানে কোনো সেগমেন্টেশন নাই, কোনো ফ্র্যাগমেন্টেশন নাই। এনার্জি রেডিয়েশন এমন না যে কোনো ফ্র্যাগমেন্টেশন নাই, কোনো সেগমেন্টেশন নাই, কোনো ডিভিশন নাই, কোনো গ্যাপ নাই, এমনটা না। তো এখানে কি থাকবে? গ্যাপ থাকবে। এনার্জি রেডিয়েশন হয় প্যাকেট হিসেবে বলা হয় যে ইট জাস্ট রেডিয়েটস প্যাকেট, যে তোমাকে 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, 4 প্যাকেট আমাকে দাও তো এনার্জি, 1 প্যাকেট নাও, দাও তো এনার্জি, 2 প্যাকেট নেন, 3 প্যাকেট নেন, তারপর 4 প্যাকেট নেন, 5 প্যাকেট নেন। মানে স্যার এনার্জি রেডিয়েশনটা কি স্যার আপনার প্যাকেট অনুযায়ী যায় বুঝলাম স্যার, কিন্তু প্যাকেট হিসেবে মানে আপনার সেম অ্যামাউন্ট এ ভ্যালুতে যাচ্ছে নাকি স্যার ডিফারেন্সিয়েট টাইমে ডিফারেন্ট ভ্যালুতে বের হচ্ছে রেডিয়েট করছে? মানে যখন রেডিয়েট করে সে তখন প্যাকেট হিসেবে রেডিয়েট করে। এখন কেউ যদি 5 কোয়ান্টা দিল তাহলে সে 5 প্যাকেট দিল, কেউ যদি 10 কোয়ান্টা দিল তাহলে সে 10 প্যাকেট দিল, এমন আর কি। মানে এটা ভ্যারিয়েবল হয় না, মানে এটা তো ইয়ে অনুযায়ী ভ্যারি করবে।
মানে তোমার ইএমআর অনুযায়ী ভ্যারি করবে, মানে কোন ইএমআর, ঠিক আছে, সেই অনুযায়ী সেটা ভ্যারি করবে। আমি তো লাইটেরটা তো শুধু লাইট, লাইটের মধ্যেও তো আবার কতগুলো সেগমেন্টেশন আছে, তাহলে লাইটের সেখানে একটু ভ্যারি আছে। আবার লাইট ইটসেলফ মানে লাইট যেটা, লাইটের নিজের ইন্টারনাল কিছু ভ্যারি আছে, আবার লাইট থেকে অন্যদের সাথে লাইটের আবার একটা ভ্যারি আছে। মানে এমনটা আর কি, যেমন এসপিডিএফ, এসপিডিএফ এর একটা ভ্যারি আছে না, এসপিডিএফ আছে না, আবার হ্যাঁ স্যার, পি এর ভিতরে আবার কি আছে, পিএক্স পিও পিজেড আছে না, হ্যাঁ ঠিক স্যার। না? তো মনে করবো ওই রকম লাইট হচ্ছে ইএমআর ফ্যামিলির একজন, ইএমআর ফ্যামিলির একজন হচ্ছে লাইট, আবার লাইটের ফ্যামিলিতে আবার বাচ্চা কাচ্চা আছে, কথা বুঝে নাই? মানে ইএমআর ফ্যামিলির একজন হচ্ছে লাইট, কিন্তু লাইটের যে নিজের আবার কি আছে, তার আবার কতগুলো কি আছে, পার্ট আছে, তার আবার কতগুলো ভাগ আছে, কথা বুঝতে পারছো? তো যাই হোক, এনার্জি রেডিয়েশন কন্টিনিউয়াস কোনো মেথড না, এটা একটা কোয়ান্টাইজ মেথড, অর্থাৎ এনার্জি রেডিয়েশন হয় কোয়ান্টা হিসেবে, এনার্জি রেডিয়েশন হয় হচ্ছে কোয়ান্টা হিসেবে। আরে অত দিস না, যা হ্যাঁ ওকে, তো ফলোড বাই যেই জিনিসটা, সেটা হলো দ্য এনার্জি associated by an atom is directly proportional to the frequency. Okay, so the energy associated by an atom is directly proportional to the frequency. Okay, and সেখান থেকে একটা তোমাদের নোন ইকুয়েশন আছে, আচ্ছা এটা পরে বলি। ফার্স্ট হচ্ছে যে E is proportion to nu, E is proportion to nu, এই হচ্ছে কোয়ান্টাম থিওরি, E is proportion to nu. Okay, the energy associated by an atom is directly proportional to the frequency, and hence E is equal to h nu. Hence it is h nu. E is equal to h nu, and h is Planck's constant. Planck's constant over here. Okay, তাহলে এটাই হচ্ছে Planck's constant. H for Planck's constant here. এই হচ্ছে কোয়ান্টাম থিওরি। তাহলে রিমেম্বার 2 পয়েন্টস ইন মানে কোয়ান্টাম থিওরিতে এই দুইটা পয়েন্ট জাস্ট মেমোরিতে রাখো, যে তোমার এনার্জি রেডিয়েশন এটা একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস বা কোয়ান্টাইজ প্রসেস, মানে এনার্জি রেডিয়েশন হয় কোয়ান্টা হিসেবে, এন্ড এনার্জি যেটা অ্যাসোসিয়েট করে, বা যে এনার্জিটা অ্যাসোসিয়েটেড বাই হচ্ছে অ্যাটম, সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল, দ্যাট মিন্স E is equal to h nu। আর h nu যেটা আছে এখানে, h nu এটাই হচ্ছে কি কোয়ান্টা, h নিউটাই হচ্ছে কি কোয়ান্টা। তাহলে 1 h nu হলে কি হবে, 1 কোয়ান্টা, 2 h nu হলে কি হবে, 2 কোয়ান্টা, 3 h nu হলে কি হবে, 3 কোয়ান্টা, এবং এটা ফ্র্যাকশন হবে না, এটা অলওয়েজ কি হবে, ইন্টিজার্স হবে, এটা অলওয়েজ কি হবে, ইন্টিজার্স হবে। তার মানে এইটাই হচ্ছে যেটা আমি আই হ্যাভ মেনশন আর্লিয়ার, যে এই যে কোয়ান্টা এনার্জি কি, সেটা হচ্ছে h nu হচ্ছে 1 কোয়ান্টা, h নিউটা হচ্ছে ইউনিট অফ এনার্জি, এন্ড দ্যাট ইজ 1 কোয়ান্টা। তাহলে সেই হিসেবে 2 কোয়ান্টা, 3 কোয়ান্টা, 4 কোয়ান্টা করে করে এনার্জি রেডিয়েট হবে বা এনার্জি ক্যালকুলেশন হবে, 1 কোয়ান্টা, 2 কোয়ান্টা, 3 কোয়ান্টা হিসেবে এনার্জিটা ক্যালকুলেট করা লাগবে আমাদেরকে। ওকে, তো এই হচ্ছে কি কোয়ান্টাম থিওরি। আচ্ছা, তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে যাওয়ার পথে আরো কয়েকটা তোমার ম্যাটার তোমার মনে রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কি ওয়েভ লেন্থ, তো হোয়াট ইজ ওয়েভ লেন্থ ওভার হিয়ার, মানে ওয়েভ লেন্থ কি সেটা জেনে দেন তোমাকে প্রসিড করতে হবে। ওয়েভ লেন্থ, রাইট? তো ওয়েভ লেন্থ হচ্ছে যে সাপোজ তোমার ওয়েভ লেন্থটা কি, ওকে, তো ওয়েভ লেন্থ হচ্ছে ডেফিনেশন অফ ওয়েভ লেন্থ এরকম, the distance between two consecutive waves is called wavelength. That হচ্ছে definition. The distance between two consecutive waves is called wavelength. যদিও অনেক সময় টু কনজিকিউটিভ ওয়েভ না বলে এটাকে বলা হয়ে থাকে ক্রেস্ট, CREST,
ক্রেস্ট। ওকে, তার মানে হচ্ছে এই যে এইটা একটা ক্রেস্ট, এইটা একটা ক্রেস্ট। ওকে, এইটা একটা কমপ্লিট অসিলেশন, এইটা একটা কমপ্লিট অসিলেশন। ওকে, তাহলে বা এটা একটা কমপ্লিট ওয়েভ, এটা একটা কমপ্লিট ওয়েভ, এটা একটা কমপ্লিট ওয়েভ, এটা একটা কমপ্লিট ওয়েভ। এই দুইটা ওয়েভের মধ্যে যে ডিফারেন্সটা, যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটাকেই বলা হবে, বা যে লেন্থটা, সেই লেন্থটাই হচ্ছে ওয়েভ লেন্থ। সিম্পলি এই লেন্থটাই হচ্ছে ওয়েভ লেন্থ, যদিও এটাকে ল্যামডা দিয়ে ডিনোট করে। ওটা হচ্ছে ল্যামডা দিয়ে ডিনোট করে। তাহলে ওয়েভ লেন্থ কি? ইউ হ্যাভ টু কিপ ইট মাইন্ড, যে তোমার ব্রেনে এটা থাকতে হবে যে ওয়েভ লেন্থ বলতে যে এটা কি মিন করতেছে। ওয়েভ লেন্থ হইতেছে যে দুইটা ওয়েভের মাঝখানে যে ডিসটেন্স, তো ডিসটেন্সটা আমি মেজার করব কার মধ্য থেকে? ঠিক আছে, সেটা হচ্ছে গিয়া এর একটা ডেফিনিট পয়েন্ট থেকে ওর একটা ডেফিনিট পয়েন্ট পর্যন্ত, তো না? সেই ডেফিনিট পয়েন্টটা কি? তার ক্রেস্ট, তার অ্যাপেক্স। ওকে, so the distance between two consecutive waves is called হচ্ছে wavelength, that is lambda. তাহলে wavelength কে ডিনোট করব কি দিয়ে? ল্যামডা দিয়ে। তো ল্যামডা হচ্ছে তোমার হচ্ছে ডিনোট করে হচ্ছে wavelength, এন্ড wavelength এর ইউনিট এটা ডিপেন্ড করবে তুমি কোন ইউনিটে আছো। এটা ন্যানোমিটার হতে পারবে, এটা সেন্টিমিটার হতে পারবে, এটা মিটার হতে পারবে, রাইট? ন্যানোমিটার, সেন্টিমিটার, মিটার। ওকে, তো এটা হচ্ছে ডিফারেন্ট ইউনিটস অফ লেন্থ। এই হচ্ছে ওয়েভ লেন্থ। তো whenever we say about wavelength, তখন তোমার মেমোরিতে কাজ করতে হবে যে ওয়েভলেন্থ ল্যামডা, ওয়েভলেন্থ মানে ন্যানোমিটার, মিটার, সেন্টিমিটার, ওয়েভলেন্থের ডেফিনিশন এটা, ওয়েভলেন্থের কনসেপ্ট এটা। এই কনসেপ্টটা তোমার ভিজুয়ালি তোমার মধ্যে চলে আসতে হবে। আচ্ছা, ফলোড বাই তোমাকে অবশ্যই ফ্রিকোয়েন্সির আইডিয়া তোমার থাকতে হবে, ফ্রিকোয়েন্সি। ওকে, দেন ফলোড বাই ফ্রিকোয়েন্সি। সো হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ওভার হিয়ার? ফ্রিকোয়েন্সিটা কি হবে তখন? ওকে, ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ দিয়ে ডিনোট করে। এটা গ্রিক সাইন নিউ, গ্রিক সাইন নিউ। তো নিউটা ড্র করার সময় তোমরা যেটা করবা, অনেকটা ভি, ভি মতোই করবা, ভি মতোই করবা। তো ভি মতো করে শুধু ভিটাকে একটু বেন টেন করে, মানে একেবারে ভি থেকে একটু আলাদা করে দিতে দিবা, আর কিছু না। কারণ এটা এত ক্লোজ টু ভি যে নিউ আর ভি অনেক সময় স্টুডেন্টের হাতের লেখায় আমরা বুঝিও না। তো একটু কেয়ারফুল থাকবা যে এটাকে নিউ, পারলে এদিক থেকে একটু বাঁকা করে দিবা। ওকে, তো যেন এটা নিউ কে রিপ্রেজেন্ট করে। তাহলে এই ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ, ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ। এন্ড ফ্রিকোয়েন্সি ডেফিনেশন কি? ফ্রিকোয়েন্সি ডেফিনেশন হচ্ছে দ্য নাম্বার অফ ওয়েভ, দ্য নাম্বার অফ ওয়েভ, তখন নাম্বার অফ ওয়েভ। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ ওয়েভ, দ্য নাম্বার অফ ওয়েভ পার সেকেন্ড। সিম্পল, দ্য নাম্বার অফ ওয়েভ পার সেকেন্ড, দ্য নাম্বার অফ ওয়েভ পার সেকেন্ড। তার মানে পার সেকেন্ডে কয়টা ওয়েভ কমপ্লিট হয়, পার সেকেন্ডে কয়টা ওয়েভ দেয় সে। এই যে স্যার এটা পার কি সেকেন্ড, সবসময় সেকেন্ডই হবে? ইয়েস, হ্যাঁ, এটা সেকেন্ডের হিসাবটা মানে সেকেন্ডেই ধরা হয়। নাম্বার অফ ওয়েভ পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে কয়টা ওয়েভ দিচ্ছে সে। অবশ্যই সে পার সেকেন্ডে একটা সার্টেন ভ্যালু অফ ওয়েভ দিবে। তো সেটা হচ্ছে গিয়া দ্যাট টাইম হচ্ছে ফ্রিকোয়েন্সি। এন্ড এটার ইউনিট হচ্ছে গিয়া তখন পার সেকেন্ড হিসেবে মেনশনেবল, অর্থাৎ পার সেকেন্ড হিসেবে মেনশন করা যায় পার সেকেন্ড। বাট এটা পার সেকেন্ড হিসেবে মেনশন না করে অনেক সময় এটাকে লেখা হয় হার্জ, এইচজেড, হার্জ, এইচজেড। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্জ অর পার সেকেন্ড, হার্জ অর পার সেকেন্ড। এই হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা নিউ দিয়ে ডিনোট করি। আচ্ছা, আরেকটা টার্ম তোমার জানা থাকতে হবে, থার্ড যেটা। ওকে, তো থার্ড যে টার্মটা সেটা হলো ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার। ওকে, তাহলে ওয়েভ নাম্বার, আর ওয়েভ নাম্বারকে ডিনোট করে হচ্ছে নিউ, তবে তার উপরে একটা বার থাকে, নিউ বার, নিউ। ওকে, নিউ মানে আপনে ইয়া, মানে কি বলা হয়, নিউ তোমার হচ্ছে নিউ বার যেটাকে বলা হয়। ওকে, ওকে, নিউ আপনে বা বার আপনে নিউ, এরকম আর কি। তো এটা হচ্ছে গিয়ে তোমার ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার। আর অ্যাকচুয়ালি এটা অনেক সময় আমরা 1/λ দিয়ে ডিনোট করব, অনেক সময় এটাকে আমরা 1/λ দিয়ে ডিনোট করব, বিকজ ওয়েভ নাম্বার হচ্ছে ইনভার্স ল্যামডা, ওয়েভ নাম্বারটা হচ্ছে ইনভার্স ল্যামডা। ওয়েভ নাম্বার মানে নিউ বার যেটা, সেটা 1/λ মানে ইনভার্স ল্যামডা। তো ওয়েভ নাম্বার তোমাদের মাইন্ডে থাকবে এটা হচ্ছে ইনভার্স ল্যামডা, ওয়েভ নাম্বার কি ইনভার্স ল্যামডা, তো 1/λ। ওকে, তো ওয়েভ নাম্বারের কনসেপ্টটা কি ওয়ান্স अगेन? ওকে, তো এবার ডেফিনিশন কি? দ্য নাম্বার অফ ওয়েভ, তার মানে দিস টাইম অলসো নাম্বার অফ ওয়েভ, বাট the number of waves per unit
ডিস্টেন্স পার ইউনিট ডিস্টেন্স, দ্যাট মিনস তুমি মিটারে হইলে পার মিটার, সেন্টিমিটার হলে পার সেন্টিমিটার, ন্যানোমিটার হলে পার ন্যানোমিটার। দ্যাটস ওয়াই এটার ইউনিট ভ্যারি করবে না। ন্যানোমিটারের যদি ওয়েভ লেন্থ হয় তাহলে ওয়েভ নাম্বার কি হবে? পার ন্যানোমিটার। সেন্টিমিটার যদি ওয়েভ লেন্থ হয় তাহলে এটা কি হবে? পার সেন্টিমিটার। যদি মিটার হয় ওয়েভ লেন্থ তাহলে এটা হবে পার মিটার। ওকে, তো এই হচ্ছে ওয়েভ নাম্বার। তাহলে থ্রি মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভ নাম্বার, এন্ড দেয়ার আর রিলেশনশিপ বিটুইন দেম। তাদের মধ্যে রিলেশন আছে। সেটা হচ্ছে যে ওয়ান রিলেশন হলো যে তোমার এইরকম যে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে নিউ ইজ ইকুয়াল টু যখন সি বাই ল্যামডা, দ্যাট মিনস হচ্ছে যে ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, ইট ইজ ট্রু। কারণ লেন্থ যত বেশি হবে পার সেকেন্ডে ফ্রিকোয়েন্সি তত কি হবে, পার সেকেন্ডে যে ওয়েভ সেটা কমে আসবে, রাইট না? তো লেন্থ যত বেশি হবে, লেন্থ যত গ্রেটার হবে, জাস্ট চিন্তা করো, লেন্থ যত গ্রেটার হবে তাহলে পার সেকেন্ডে ওয়েভের নাম্বার যেটা সেটা কমে আসবে। এই জন্য ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল। মানে নিউ ইজ ইকুয়াল টু সি বাই নিউ। দ্যাট মিনস তুমি এটাও বলতে পারো যে নিউ ল্যামডা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, নিউ ল্যামডা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, নিউ ল্যামডা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তো অলসো কিপ ইট মাইন্ড যে নিউ ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কনস্ট্যান্ট ভ্যালু, দ্যাট মিনস স্পিড অফ লাইট, যেটা সি হচ্ছে স্পিড অফ লাইট, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। আচ্ছা, তাহলে একটা ইনক্রিজ হলো অন্যটা ডিক্রিজ হবে, ভেরি ন্যাচারাল। তাহলে এইটা ভাইস ভার্সা, যে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, অ্যানাদার সাইডে সেটা তো অলরেডি দেখলাই যে নিউ বার যেটা সেটা আবার 1 বাই ল্যামডা। এটা একটা রিলেশন, নিউ বারের সাথে 1 বাই ল্যামডা রিলেশন যেটা, সেটা হচ্ছে নিউ বার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 1 বাই ল্যামডা। তো অলসো কিপ দিস ইকুয়েশন ইন ইউর মাইন্ড। অবশ্যই এগুলো তোমার মাইন্ডে থাকতে হবে। So by this time we came to know what is electromagnetic radiation, followed by we came to know light versus EMR, followed by we came to know quantum theory of energy, and there are necessary essential terms like wavelength, frequency, and তোমার wave number. Okay, so now the composition of electromagnetic radiation বা types of electromagnetic radiation. Types of electromagnetic radiation. Now, types of electromagnetic radiation. Okay, a zone of electromagnetic radiation, area of electromagnetic radiation, types of electromagnetic radiation, forms of electromagnetic radiation. There are a lot of synonyms. Okay, তাহলে electromagnetic radiation এর যে টাইপটা ওভার হিয়ার, সেটা এখন we are going to mention. Okay, so এবার এই মেনশনিংটা তোমাদেরকে আমি বলি যে এই মেনশনিংটা তোমাদেরকে এভাবে মেনশন করতে হবে যে সাপোজ রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, ভিজিবল, ইউভি, এক্স-রে, গামা, এভাবে মেনশন করতে। ইনফ্রারেড, ইনফ্রারেড, আইআর হচ্ছে ইনফ্রারেড। আচ্ছা, তাহলে ওয়েভ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, ভিজিবল, ইউভি, এক্স-রে, গামা, মানে এটা একটা এই অর্ডারটা মনে রাখতে হবে যে কি রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, ভিজিবল, ইউভি, এক্স-রে, গামা। মানে স্টার্টটা যদি করো রেডিও দিয়ে, এন্ডটা হবে কারে দিয়ে? গামা দিয়ে। আবার ভাইস ভার্সা, তুমি মনে করো আরেকটা জায়গায় যে কোনো একটা কারণে দেখলা যে গামা দিয়ে স্টার্ট করা লাগতেছে, করো গামা, গামা, দেন হচ্ছে এক্স-রে, দেন হচ্ছে ইউভি, দেন হচ্ছে ভিজিবল, দেন হচ্ছে আইআর, দেন হচ্ছে মাইক্রো, দেন হচ্ছে রেডিও। ওকে, সো বোথ অর্ডার ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, যে দুইটা অর্ডারই মাথায় রাখতে হবে। আমাকে এইভাবে বলতে পারতে হবে যে রেডিও, মাইক্রো, আইআর, ভিজিবল, ইউভি, এক্স-রে, গামা। আবার এটাও বলতে পারতে হবে গামা, এক্স-রে, ইউভি, ভিজিবল, আইআর, মাইক্রো এন্ড রেডিও। যে অর্ডারটা যখন আমাকে অ্যাপ্লাই করতে হয় আর কি, প্রয়োজন পড়বে যেটাকে আমার এখন মেনশন করতে হচ্ছে, ঠিক আছে? তো কিপ ইট মাইন্ড। ওকে, দুই দিক থেকে এটা মানে তোমার ইয়ে থাকতে হবে, এক পার্টাই থাকতে হবে দুই দিক থেকে বলার।
মানে তোমার এক্সপার্টাইজটা থাকতে হবে, যে দুই দিক থেকে তুমি বলতে পারো যে এক্সপার্টাইজটা থাকতে হবে। বাট আমি এখন মেনশন করতেছি এই অর্ডারটা, দ্যাট মিনস রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, ভিজিবল, ইউভি, এক্সটেন, গামা। এই অর্ডারের রেসপেক্টে আমি তোমাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি। ওকে, তো তোমার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে কি, এটা ফুল সাপোজ হচ্ছে গিয়া ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ফুল ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো এটা যদি আমি দেখি কি বলা হয়, এই এই অর্ডারটা যেটা মানে মেনশন করলাম, সেই অর্ডারের অ্যাক্সেপ্টেন্স, তাহলে ব্যাপারটা এরকম। ওকে, মানে তোমার মধ্যে তোমার ভিজুয়াল যে একটা থাকতে হবে, ইমপ্যাক্ট থাকতে হবে এই এই জায়গাটাতে, যে ভিজুয়াল ইমপ্যাক্টটা কি, যে আস্তে আস্তে কি হচ্ছে, মানে রেডিও থেকে গামা, রেডিও টু গামা, এটাতে কি হচ্ছে। তবে আমি তোমাদেরকে একটা স্টার সাইন দিয়ে এখানে একটা কথা বলে রাখি, যে আরেকটা হচ্ছে কসমিক রে। কসমিক রে, এটা নিয়ে আমি কথা বলবো, জাস্ট কিপ ইট নোট রাখো। কসমিক রে, গামার পরে কসমিক রে, ওটাতে আসবো। আচ্ছা, তাহলে সেটা হচ্ছে যে তোমার রেডিও থেকে মাইক্রো, আইআর, ভিজিবল, ইউভি, গামা, এক্সটেন, গামা যদি তুমি দেখো, তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে কি, এই যে দিস ইজ দা প্যাটার্ন অফ ওয়েভ, দিস ইজ দা প্যাটার্ন অফ ওয়েভ। ওকে, তার মানে হচ্ছে যে ওয়েভ লেন্থ আস্তে আস্তে কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। ওয়েভ লেন্থ ডিক্রিজ হচ্ছে, ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। ওয়েভ লেন্থ ডিক্রিজ হচ্ছে এন্ড ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হচ্ছে। তাহলে রেডিও টু গামা যদি ইমাজিন করো, রেডিও টু গামা যদি তুমি কনসিডার করো, রেডিও টু গামা, তাহলে তুমি যদি বলো যে ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ, তাহলে তোমার ইউ শুড সে যে এটা হচ্ছে এইদিকে ওয়েভ লেন্থ হচ্ছে, এই দিকটায় যদি ওয়েভ লেন্থ বলো, তাহলে বলবা হচ্ছে লংগেস্ট, আর এদিকে হচ্ছে শর্টেস্ট, লংগেস্ট টু শর্টেস্ট। তাহলে ওয়েভ লেন্থের রেসপেক্টে দেখলে কি, লংগেস্ট টু শর্টেস্ট, রেডিও থেকে গামা, লংগেস্ট টু শর্টেস্ট, রেডিও টু গামা, ওয়েভ লেন্থ, লংগেস্ট টু শর্টেস্ট, লংগেস্ট টু শর্টেস্ট। আচ্ছা, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, তাহলে এটা হবে যে মিনিমাম আর এটা হবে ম্যাক্সিমাম। তাহলে ফ্রিকোয়েন্সিকে আমরা বলবো হচ্ছে মিনিমাম না ম্যাক্সিমাম, ওয়েভ লেন্থ হলে বলি লংগেস্ট না শর্টেস্ট, আর ফ্রিকোয়েন্সি হলে বলি মিনিমাম না ম্যাক্সিমাম। তাহলে ওয়েভ লেন্থ লংগেস্ট, ফ্রিকোয়েন্সি মিনিমাম, ওয়েভ লেন্থ শর্টেস্ট, ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম। বিকজ উই হ্যাভ টু মানে উই জাস্ট কেম টু নো যে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। রেডিও ওয়েভের ভ্যালোসিটি বলো আর গামার ভ্যালোসিটি বলো একই, শুধু তাদের স্ট্রেংথ বা তাদের যে পেনিট্রেটিং পাওয়ার সেটা ডিপেন্ড করে তার ফ্রিকোয়েন্সির উপর, সেটা ডিপেন্ড করে তার ওয়েভ লেন্থের উপর। অর্থাৎ রেডিও যেটাকে পেনিট্রেট করতে পারবে না, গামা সেখানে ঢুকে যাবে, তাই তো? বা এক্সরে যেখানে যেতে পারবে না, সেখানে গামা যেতে পারবে। ইউভি যেখানে যেতে পারবে না, সেখানে এক্সরে যেতে পারবে। ভিজিবল যেখানে যেতে পারবে না, সেখানে ইউভি যেতে পারবে। এটাই তো, এটাকে বলা হয় পেনিট্রেটিং পাওয়ার। তো সেই পাওয়ারটা তো তার ডিপেন্ড করতেছে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের উপরে, বাট স্পিড রিমেইন সেম। ওকে, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আরেকটা হচ্ছে এনার্জি। এনার্জি, এনার্জি যখন দেখবা তখন হচ্ছে গিয়ে এইটা হলো মিনিমাম মানে লোয়েস্ট এনার্জি রেডিও ওয়েভসে। মানে দেখো, ওয়েভলেন্থ লংগেস্ট, ফ্রিকোয়েন্সি মিনিমাম, এনার্জি লোয়েস্ট, এনার্জি লোয়েস্ট। আর এদিকে এনার্জি হবে হাইয়েস্ট, গামার দিকের এনার্জি হচ্ছে হাইয়েস্ট, গামার দিকে এনার্জি হাইয়েস্ট। তার মানে কি, ফ্রিকোয়েন্সি আর এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইয়েস, সেটা তুমি দেখে আসছো, এই যে এইচ নিউ, ফ্রিকোয়েন্সি আর এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল, ফ্রিকোয়েন্সি এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল, ওয়েভলেন্থ এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু ফ্রিকোয়েন্সি আর এনার্জি হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো keep it mind. ওকে, তো এবার আচ্ছা, তাহলে আমরা ওয়েভলেন্থের অর্ডারে কি করলাম যেন, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, ভিজিবল, ইউভি, এক্স-রে এন্ড গামা রে, না গামা রে। আর একটা স্টার সাইন দেওয়া ছিল, তোমাদের মনে আছে যে কসমিক রে, বলছিলাম যে এটা নিয়ে আলাদা কথা বলবো। ওকে,
তাহলে রেডিও ওয়েভ, গামা, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, ভিজিবল, ইউভি, এক্স রে, গামা, দিস দ্য অর্ডার। মানে অ্যাসেন্ডিং অর্ডার হোক আর ডিসেন্ডিং অর্ডার হোক, মানে ওয়েভলেন্থ হায়ার টু লোয়ার অথবা লোয়ার টু হায়ার, ভাইস ভার্সা, দুইটা দিক থেকেই জানতে হবে। অর্থাৎ তুমি এটাও মেনশন করতে হচ্ছে যে রেডিও, মাইক্রো, আইআর, ভিজিবল, ইউভি, এক্স রে, গামা, এন্ড ভাইস ভার্সা ওইটাও, গামা, এক্স রে, ইউভি, ভিজিবল, আইআর, মাইক্রো এন্ড রেডিও ওয়েভ। ওকে, এটার মধ্যে একটা এফিসিয়েন্সি যেন তোমাদের থাকে আর কি। আচ্ছা, এটা একটু ভিজুয়ালাইজ করার জন্য আমি ওয়েভ গুলো দেখাচ্ছিলাম আর কি, যে ওয়েভ গুলো আস্তে আস্তে ক্লোজ হচ্ছে, ক্লোজ টু ক্লোজার। ওকে, তো এটা বোঝানোর জন্য যে ওয়েভ লেন্থটা ডিক্রিজ হচ্ছে, রেডিও ওয়েভ টু গামারে ওয়েভ লেন্থটা ডিক্রিজ হচ্ছে, তো এটাও মেনশন হয়েছিল সেই দিন পর্যন্ত। ওকে, যেটা করতে গেছিলাম যে আমরা যে এই যে ওয়েভ লেন্থের মানে কোন ইএমআর এর ওয়েভ লেন্থ কত, কোন ইএমআর এর ওয়েভ লেন্থ কত, সেটা দেখাতে যে তারপরে আমাদের কাজটা থেমে যায়। এখন আসো, আজকে আমি একটু থিঙ্ক করলাম একটা জায়গা থেকে, থিঙ্ক করলাম কি, আমি মনে করি কি যে এই ভিজিবলটা ফার্স্টে মেনশন করো। মানে ভিজিবল মেনশন করে আমি দেখলাম যে এটা মনে হয় একটু বেটার হয়, ভিজিবলটাকে মেনশন করে ভিজিবল থেকে রাইটে যাও, ভিজিবল থেকে লেফটে আসো। আমার মনে হয় এইটা বেশি ইফেক্টিভ হয় আর কি, একদম স্টার্টিং টু এন্ডিং এ যাওয়ার চাইতে। ওকে, বেটার হচ্ছে ভিজিবলের রেঞ্জটা তুমি মেনশন করো, ভিজিবল রেঞ্জ মেনশন করে রাইটে যাও এবং ভিজিবলের মেনশন করে তুমি লেফটে আসো। আই থিঙ্ক এটা বেটার। তাহলে ভিজিবলের জায়গায় একটু বলি, ভিজিবল মেনশন করবো হলো 780 ন্যানোমিটার টু 380 ন্যানোমিটার। ভিজিবলে মেনশন করবা 780 ন্যানোমিটার টু 380 ন্যানোমিটার। তাহলে তুমি মেনশন করতেছো কত, যেহেতু স্পেস বেশি নিচ্ছে আমরা এভাবেও লিখতে পারি 380 ন্যানোমিটার। তাহলে রিমেম্বার, ভিজিবল হলে 380 টু 780, 380 টু 780 ন্যানোমিটারে, 380 টু 780 ন্যানোমিটারে, 380 টু 780 ন্যানোমিটারে ভিজিবল হলে। ওকে, আচ্ছা, ভিজিবল নিয়ে আমাদের আলাদা কথা আছে, অবশ্যই বলবো আমি। তাহলে এইবার আসো ইউভির দিকে, মানে ওয়েভলেন্থ ডিক্রিজ হবে, আবার ওয়েভলেন্থটা ডিক্রিজ হবে। তাইলে এইটা আবার এদিকে 380 ন্যানোমিটার আর ওইদিকে হচ্ছে 10 ন্যানোমিটার। আচ্ছা, এক্সট্রাতে যায় আবার এইখানে কি 10 ন্যানোমিটার আর এখানে কত 0.1 ন্যানোমিটার, অথবা এটা অনেক সময় 0.01 ন্যানোমিটার, 0.01 ন্যানোমিটার। তাহলে 780 380, 380 10, 10 0.01, ঠিক আছে। এরপর গামা, গামাটা হচ্ছে 0.01 ন্যানোমিটার এর লেস, না লেস মানে তো তাহলে এই হয় বাস। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে ভিজিবল থেকে রাইটে, এবার আসো ভিজিবল থেকে লেফটে। আচ্ছা, এবার এইদিকে 780, তার মানে এইদিকে 780 যখন, তখন এইটা এই দিকটা মানে এইটা হলো গিয়ে 1000 মাইক্রোমিটার, এটা সেদিনও বলেছিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে 780 ন্যানোমিটার, এই যে 1000 মাইক্রোমিটার আর 780, এই যে 780 আছে কিন্তু 780 ন্যানোমিটার, আর ওইদিকে হচ্ছে 1000 মাইক্রোমিটার, 1000 মাইক্রোমিটার। তো এখন একটু বলি যে 1000 মাইক্রোমিটার হচ্ছে 0.1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার। তাইলে এই মাইক্রোওয়েভস এর জায়গায় আমরা আবার মাইক্রোওয়েভস এর জায়গায় আবার এই 1000 মাইক্রোমিটার না লিখে লিখতেছি হচ্ছে গিয়া 0.1 সেন্টিমিটার। মানে তোমরা যেভাবে দেখে আসতেছো যে এদিকে ধরো 780 ন্যানোমিটার 1000 মাইক্রোমিটার, তাহলে এখানে আবার কি হয় 1000 মাইক্রোমিটার, কিন্তু তা না করে এটা 0.1 সেন্টিমিটার মেনশন করলাম, করে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে অ্যাবভ 10 সেন্টিমিটার। আমার মনে হয় আমার স্টাডি থেকে বলি যে এটা তোমাদের, আমি বললাম তো তোমরা সোর্স টু সোর্সে যখন যাবা, সোর্স বাই সোর্সে যখন যাবা, তখন ভেরি মাচ কনফিউজ হয়ে যাবে। আই এম ড্যাম শিওর তোমরা এটা একেবারেই তোমরা পাজলড হয়ে যাবা যে ভ্যালুগুলো যদি দেখো। এই জন্য মাই সাজেশন ফ্রম দিস ক্লাস, আজকে তোমরা যা জানলা প্লিজ এইটাই হোল্ড করো, মানে আর এটার মধ্যে কোনো কমপ্লিকেশন নিয়ে আইসো না, ঠিক আছে। যেটা দিলাম আজকে এটাকেই ফাইনালাইজ করো, এটা হোল্ড করো, তাতে আমার মনে হয় তুমি এনাফ টু অ্যান্সার এনি কোশ্চেন। ওকে, তাহলে আসো কিভাবে আমি করলাম,
যে ভিজিবল পার্টটা যেটা 780 থেকে 380 সেটা মেনশন করে এরপরে 380 10 10.01 0.01 থেকে যত ছোট হও। এই দিকে যখন আসলাম এই 780 এই যে 780 1000 মাইক্রোমিটার 1000 মাইক্রোমিটার ওকে। আচ্ছা তাইলে এটা উল্টো হয়ে গেছে 10 সেন্টিমিটার আর হলো 0.1 সেন্টিমিটার। আচ্ছা তাহলে 1000 মাইক্রোমিটার তো বললাম যে 0.1 সেন্টিমিটার, তার থেকে কত 10 সেন্টিমিটার, তারপরে আবার কি 10 সেন্টিমিটার এবং তাহলে এদিকে 10 সেন্টিমিটার যত গ্রেটার হবে 1 মিটার 1 কিলোমিটার যা হও বাবা তুমি রেডি হয়ে লাস্টে হচ্ছে 0.01 ন্যানোমিটার, তার থেকে তুমি যত ছোট হও না কেন তুমি সেটা মারবে। আচ্ছা তাহলে এইগুলো হচ্ছে গিয়ে তোমার লাইক ওয়েভলেন্থ, তোমার নলেজে রইলো ওয়েভলেন্থ গুলো ভেরি ইম্পর্টেন্ট টু নো, ভেরি ইম্পর্টেন্ট নো ওকে। ইএমআর এর মধ্যে এই গামা হচ্ছে গিয়ে শর্টেজ, কিন্তু গামার থেকে শর্টেজ কে, সে হচ্ছে কসমিক রে। কসমিক রে হচ্ছে গামার চেয়েও শর্টেজ। তাহলে রিমেম্বার যে যদি মনে করো যে কসমিক রে পজিশন কি, তাহলে কসমিক রে পজিশন হচ্ছে গামারও পরে, তাহলে গামার থেকে আরো যদি তোমার শর্টেজ হয় তাহলে সে হবে কসমিক রে। তাহলে তখন যদি কসমিক রে অপশন হয়, অপশনে থাকে, এটা খুব কম, সবসময় গামার এটা অপশনে থাকে, কিন্তু আমি 2016 দেখলাম যে একটা কোশ্চেন বোধ করছে কি কসমিক রে মেনশন করে দিচ্ছে, তো দিতেই পারে, কোনো অ্যাবনরমাল কিছু না। তো দ্যাট টাইম কসমিক রে হলে কসমিক রে ইজ দ্য কারেক্ট আনসার ওকে। আচ্ছা এবার আসো আমরা ভিজিবল লাইট নিয়ে কথা বলি ওকে। আমরা এবার ভিজিবল লাইট এর জায়গায় একটু কথা বলি যে এই ভিজিবল লাইট যেটা 380 ন্যানোমিটার থেকে হচ্ছে গিয়ে 780 ন্যানোমিটার, 380 ন্যানোমিটার টু 780 ন্যানোমিটার, ইউ নো এই যে 380 ন্যানোমিটার থেকে যে 780 ন্যানোমিটার আছে না, 380 ন্যানোমিটারের থেকে যে 780 ন্যানোমিটার আছে এর মধ্যে ইউ নো কয়টা কালার, কয়টা কালার? 7টা। হ্যাঁ 7টা কালার না, ইয়েস স্যার। 7টা কালার রাইট না। তাহলে এখন তোমাকে এই কালারের আবার পার্টিকুলার ওয়েভলেন্থ জানতে হবে। কালার বাই ওয়েভলেন্থ মানে কালার টু কালার ওয়েভলেন্থ, মানে কালার থেকে কালারের ওয়েভলেন্থ কি সেটা আবার একটা কিন্তু ইনফরমেশন এই 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে এটা। আচ্ছা তোমাদেরকে একটু বলি যে যদি এমসিকিউর অপশন থাকে 380 টু 700 ন্যানোমিটার তাহলেও কারেক্ট, 380 টু 740 ন্যানোমিটার তাহলেও কারেক্ট, যদি এমন হয় 780 ন্যানোমিটার তাহলেও কারেক্ট। মানে ওই 700 740 780 এই তিনটা ভ্যালুই রিকগনাইজ, এই তিনটা ভ্যালুই হচ্ছে তোমার রিকমেন্ডেড, অর্থাৎ 700 লিখেও শেষ করে কেউ, 740 লিখেও শেষ করে, 780 লিখেও শেষ করে। কেন এটা আমি একটু বলি যে সেটা হচ্ছে যে রেড লাইট, তো ওই লাস্টের আর কি রেড লাইট, তো বিষয়টা হলো কি আর এদিকে যেমন 380 দিয়ে শুরু হইছে না, অনেক সময় আমি এমনও দেখবো বা তোমরাও দেখবা যে এটা 380 না, এটা হলো 400, স্টার্টিংটাই হচ্ছে 400, এন্ডিংটা মনে করো 700, এইটাও অনেক সময় মেনশন করা থাকে 700 থেকে 400 টু 700, 400 টু 700 এর মেনশনিং এর ব্যাপারটা কি আসলে একটা নর্মাল চিন্তা করো তো, একটা লাইট যখন ভিজিবল হয় তখন সেটা ওই লাইটটা প্রথমে একটু লাইট ভার্সন থাকে, আস্তে আস্তে ডিপে আসে, আবার একটা ডিপ যখন ডিজ্যাপার হতে থাকে সেটা তো হঠাৎ করে ডিজ্যাপার হয়ে যায় না, তাই না? ওটা ডিপ থেকে আস্তে আস্তে লাইট হতে হতে ডিজ্যাপার হয়। ঠিক তেমনি 700 এ রেড লাইটের দেখা যাবে যে ব্রাইটনেস সবচেয়ে বেশি, পরে ব্রাইটনেস কমতে থাকবে কিন্তু ভিজিবিলিটি থাকবে, ব্রাইটনেস কমবে কিন্তু ভিজিবিলিটি থাকবে, এবং সেই ভিজিবিলিটি সে হোল্ড করবে কত পর্যন্ত, 780 পর্যন্ত। কিন্তু কেউ যদি বলে না রেড আমি করবো 7 পর্যন্ত কারণ ওইটা হাইয়েস্ট ব্রাইট, তাইলে সেই পর্যন্ত ব্রাইট ওকে। আর এদিকে আবার দেখা গেল 380 দিয়ে শুরু হলেও অনেক সময় এটা নিয়ে একটা অবজেকশন হতে পারে যে 380 থেকে ইউভি এখনো যায় না, আবার ভিজিবল একেবারে আসেও নাই, মানে একটা ইন বিটুইন অবস্থা হলো 380, একেবারে ব্রাইটনেস আছে হলো 400 এ, তাইলে ফুল ব্রাইট যে ব্যাপারটা থাকে 7টা কালারের সেটা থাকে 700, 400 থেকে 700, তো ওইটাও যদি কখনো অপশন থাকে তাহলে ওটাই কারেক্ট হবে। আমি কথা বলতে পারি স্যার যদি এমন হয় এটাও অপশন ওটাও অপশন, বিলিভ মি এরকম কখনোই কোনো টিচারই করবে না, কথা বুঝতে পারছো, অনেক ফার ফার ভ্যালু দিবে, মানে যেগুলো তোমার মনে করো এর কাছাকাছি আসবে না, কথা বুঝতে পারছো। তো আমরা ওই 380 থেকে 780 যেটা সেটাকে ধরে আমরা একটু থিঙ্ক করি, হ্যাঁ। আচ্ছা তাহলে সেই জায়গা থেকে যদি দেখি তাহলে আমরা তুমি ওই যে বললাম যে দুই দিক থেকে জানতে হবে, একটা জানতে হবে যে ভিপ জিওর, একটা জানতে হবে ভিপ জিওর, এভাবেও জানতে হবে ভিপ জিওর,
ভিভ ডিওর মানে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এন্ড রেড। ওকে, ভিভ ডিওর তাহলে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এন্ড রেড। যদি ভায়োলেট হয় তাহলে হলো 380 দিয়ে শুরু হবে, 424 ন্যানোমিটারে শেষ হবে। 380 থেকে 424। ইন্ডিগো হলো 424 থেকে 450। এখন হয়তো কেউ কেউ বলে বসবে যে 424 এ কি হবে, 424 ওখানেও আছে, 424 এখানেও আছে, মানে এত 1 ন্যানোমিটার দিয়ে তো আর কিছু এতটা বিচার বিশ্লেষণ হবে না, ঠিক আছে। আচ্ছা, ব্লুতে হলো গিয়া 450 দিয়ে শুরু হয়ে 500 ন্যানোমিটারে, গ্রিনে হলো 500 থেকে শুরু হয়ে 575 ন্যানোমিটারে, ইয়েলো হলো গিয়ে 575 থেকে 590 ন্যানোমিটারে, অরেঞ্জ হচ্ছে 590 থেকে 647 ন্যানোমিটারে, আর সবশেষ রেড হলো 447 থেকে 647 থেকে ওইখানে তুমি যেখানে থামো, তুমি মনে করো 780 তে স্টপ করলা। একদম সুপার মুখস্থ থাকতে হবে, স্যার সুপার এটা মনে রাখবো কেমনে? মনে রাখতে হবে, মনে রাখতে হবে, যেমনটা আমার মনে আছে না, তো তোমাদের মনে রাখতে হবে আর কি, কথা বুঝছো? এটা মেমোরিতে রাখতেই হবে, নো অপশন এট অল। এমসিকিউতে তুমি এটা ফেস করতেই হবে। তাহলে মনে রাখবা, তাহলে ভিভ ডিওরের হিসেব করলে মানে ভায়োলেট থেকে রেড পর্যন্ত এই অর্ডারটা হিসেব করলে 380 দিয়ে শুরু হবে, 780 দিয়ে শেষ হবে। তাহলে তোমার একটা প্রিডিকশন থাকবে না যে 380 থেকে 780 এর মাঝখানে 7টা ভাগ করতে হবে, তাহলে একটা একটা আনুমানিক প্রিডিকশন তো থাকবে, ঠিক না? তাহলে 780 380 424 424 450 450 500 500 575 575 590 590 647 647 থেকে 780 45 হয়। হ্যাঁ, তো এটা মনে রাখা খুবই জরুরি। এই পর্যন্ত আসলে গত ক্লাসটা শেষ হওয়ার কথা ছিল, ঠিক আছে। যদি ওই সুইচ অফ না হইতো মোবাইলটা, তাহলে এখানে আমার শেষ হওয়ার কথা। আচ্ছা, তাহলে আসো আমরা মনে করব যে এটা পরের ক্লাস। টপিক ইউভি, আইআর, এমআরআই, ঠিক আছে। টপিক হচ্ছে ইউভি, আইআর আর এমআরআই। আচ্ছা, বাই দিস টাইম আরেকটু বলি হোয়াট আই মিস, একটা মিস করে আসছি আমি, কি বলি সেটা হচ্ছে রেডিও থেকে শুরু করে গামা পর্যন্ত ইউজেস জানতে হবে। ইউজেস, রেডিও ওয়েভ থেকে স্টার্ট করে গামা পর্যন্ত কি করতে হবে, মানে কিছু কমন ইউজ, মানে একটু কমন ইউজ গুলাই, মানে ইউজ তো হিউজ ইউজ আছে, অনেক ইউজ আছে, কিন্তু কিছু কমন ইউজ আছে, কিছু কমন ইউজ, ফেমাস ইউজ আছে, সেই জায়গাটা একটু জানা থাকবে। আমি একটু এটা বলে ফেলি তোমরা। সেটা হচ্ছে যেমন রেডিও ওয়েভস এর কথা যখন আসে, রেডিও ওয়েভটার একটা পারপাস, এখানে একটা রেডিও ওয়েভের কাজ আছে, সেটা বাদ দিলেও রেডিও ওয়েভটা রাডারে ইউজ হয়, ঠিক আছে। রাডারে ইউজ হয় রেডিও সিগন্যাল, ঠিক আছে। যেমন এফএম যেটা সিগন্যাল, এফএম ফ্রিকোয়েন্সি মডিউল, ওটাও রেডিও ওয়েভ, ওটাও রেডিও। ওকে, তো যাই হোক, রেডিওর পরে মাইক্রো কোথায় ইউজ হয় জানোই তো না, কুকিং এ মাইক্রো ওভেন বলে যেটাকে। আচ্ছা, ফলোড বাই কি আইআর এর ব্যবহার অনেকে দেখতো, ফিজিওথেরাপি যে ডাক্তাররা থেরাপি দেয়, তো দেখবে যে তারা আইআর এ ইউজ করে। তারপরে হচ্ছে কি ভিজিবল তো বুঝোই যে আমরা দেখি বা ভিশন যেটা। আচ্ছা, ফলোড বাই কি ছিল, ইউবি। আচ্ছা, ছিল হলো ইউবি, তো যেটা বললাম তারপর ইউবি না, ইউবি লাইটের তো জানোই যে ইউবি লাইটেরও অনেক পারপাস আছে। ইউবি লাইট এখানেও আলোচনা হবে। তো ইউবি লাইটের এমনিতে ইউবি লাইট তোমার অনেক সময় যেটা করে কি, এটা হলো অনেকটা মানে ইনফেকশন, মানে ডি ইনফেকশন করে আর কি, মানে ইনফেকশন বা বলো জাম ফিল বলো, বা তোমার হচ্ছে গিয়া অনেক সময় এরকম হয় আর কি, বা ইনসেক্টিসাইড যেগুলো পোকামাকড় অনেক সময় দেখবে যে ইউবি লাইটের একটা অ্যাট্রাকশনে চলে আসে, মশা মাছিও মারা হয় এটা দিয়ে। আচ্ছা, তারপরে কি জানো, ইউভির পরে হচ্ছে এক্সরে, তো জানোই ডায়াগনোসিসে, ঠিক না, এক্সরে করে। আচ্ছা, ফলোড বাই হচ্ছে তোমার গামারে হচ্ছে ক্যান্সার ট্রিট করে, ক্যান্সার ট্রিটমেন্টের জন্য গামারে ইউজ করা হয়। তো ওগুলা হচ্ছে ইউজ, একটু প্লিজ জেনে নিবা ইউজ গুলা। আমরা আজকে টপিকে যাচ্ছি, হচ্ছে টপিক হলো ইউভি, আইআর আর হচ্ছে এমআরআই। ওকে, ইউভি, আইআর, এমআরআই, রিমেম্বার ইউভি, আইআর আর এমআরআই এর উপরে আলাদা আলোচনা। ইউভি আমরা তো জানলাম যে ইউভি হলো আলট্রা ভায়োলেট রে। ইউভি মানে কি, ইউভি হলো আলট্রা ভায়োলেট রে, আর ইউভির ওয়েভলেন্থ কত, 10 ন্যানোমিটার থেকে 380
ন্যানোমিটারে। 10 ন্যানোমিটার থেকে শুরু করে 380 ন্যানোমিটার, এটা হচ্ছে কি পুরোটাই ইউভি। এর মধ্যে কিন্তু অনেক রিজিয়ন আছে। তোমরা ভেবো না যে এত এত বেশি, এত প্লেন শীটের মতো ব্যাপার, বা এতটাই একেবারে মনে করো প্লেন ওয়াটার টাইপের কিছু আর কি, এরকমটা না। এই যে 10 থেকে শুরু করে 380 এর মধ্যেই আবার দেখা যাচ্ছে যে 8-10টা ডিভিশন আছে, এবং তাদের এক একটা আলাদা আলাদা পাস আছে। তো সবকিছু মিলাই এটা হচ্ছে 10 থেকে 80 ন্যানোমিটার ওয়েভলেন্থ আছে, ইউভি লাইট। ওকে, তা আমরা একটা কোশ্চেন ফেস করব। সেই কোশ্চেনটা হচ্ছে এরকম যে হাউ ফেক মানি ইজ ডিটেক্টেড। হাউ ফেক মানি ইজ ডিটেক্টেড। ঠিক আছে, এই কোশ্চেনটা ফেস করতে হবে যে হাউ ফেক মানি ইজ ডিটেক্টেড। ফেক মানি কিভাবে ডিটেক্ট করা হয়, ইভেন ফেক পাসপোর্ট অলসো, মানে ফেক মানি ফেক পাসপোর্ট, ফেক মানি ফেক পাসপোর্ট। হাউ ফেক মানি ইজ ডিটেক্টেড, যে ফেক মানি কিভাবে ডিটেক্ট করা হয়। ওকে, তো সেই জায়গাটাতে তোমার একটা এমসিকিউ অনেক বেশি আছে। এমসিকিউটা যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ডিটেক্ট ফেক মানি, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ডিটেক্ট ফেক মানি, তাতে করে আনসার হচ্ছে ইউবি রে। তাতে করে আনসার হচ্ছে কি ইউবি রে। এটা এমসিকিউ তে আমার মনে হয় সবচেয়ে বেশি টাইম আসা একটা এমসিকিউ এটা, এবং স্টুডেন্টরা খুব কমফোর্টেবলি এটা পাইরা যায়। তোমাদের যে 25টা এমসিকিউ দিতে হয় এবং সেটা 25 মিনিটে, সেটার মধ্যে তোমরা নিজেরাই দেখছো এমন 10 থেকে 12টা বা 15টা আসবে যেটা চাইলে 5 মিনিটে লাগানো যাবে, আর এমন 10টা থাকবে যেগুলোর জন্য বাকি সময়টা যাবে। হাউ ফেক মানি ইজ ডিটেক্টেড, যে কিভাবে ফেক মানি ডিটেক্ট করে সেটা ইউভি রে সাহায্যে, কিন্তু কিভাবে, প্র্যাকটিসটা কি। ওকে, এখানে প্র্যাকটিসটা কি। ওকে, তো সেই জায়গাটা একটু দেখতে চাই আমরা। হ্যাঁ, আচ্ছা, তো তোমাদের কিছু মেনশন করি। এটা একটা কারেন্সি, এটা একটা কারেন্সি। তো কারেন্সির সিকিউরিটি কি, একটা কারেন্সি রিয়েল না ফেক। 1000 টাকা নোট দিলাম মনে করো, ঠিক আছে। তাহলে এখন এইটার সিকিউরিটি হিসেবে কি মেজারমেন্ট নেওয়া আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, কি করা আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এখানে কি করা আছে যেটা দিয়ে সে মানে এটা তার যে মানে ফেক মানি না, বা এটা যে হচ্ছে রিয়েল মানি, এটা কিভাবে ফাইন্ড আউট হবে। তো তোমরা জানো যে টাকার ভিতরে একটা সিকিউরিটি রিবন ইউজ করা হয়, সিকিউরিটি রিবন বলে, এটাকে সিকিউরিটি থ্রেডও বলে। তাহলে একটা থ্রেড বা রিবন ইউজ করা হয়, সিকিউরিটি রিবন বা থ্রেড ইউজ করা হয়। এই থ্রেডটার মধ্যে একটা কম্পোজিট থাকে। কম্পোজিট মানে একটা মিক্সচার থাকে, কোন একটা সাবস্টেন্সের কতগুলো সাবস্টেন্সের একটা মিক্সচার থাকে, ওটাকে বলা হয় ফসফোর। ওটাকে বলা হয় হলো ফসফোর। তার মানে ফসফোর জাতীয় সাবস্টেন্স থাকে। ওকে, তার মানে এই রিবনটার মধ্যে কি থাকে, ফসফোর মিক্স করা থাকে। এই রিবনটার মধ্যে ফসফোর মিক্স করা থাকে। যদিও এখনকার সময় শুধু রিবন ওরিয়েন্টেড হইলে হয় না, কারণ যারা ভেজাল করে বা যারা হচ্ছে গিয়ে এটা জাল করে, হ্যাঁ, তারা আবার এই রিবনটা কি করতেছিল, কিছুদিন আগে এমন ছিল যে দেখা যাচ্ছে 10 টাকার থেকে একটা রিবন বাইর করে নিত, বাইর করে নিয়ে সেই 10 টাকা রিবনটারে কেমনে যেন কৌশলে তারা 100 টাকা নোটের ভিতরে ঢুকিয়ে দিত। তাহলে তখন 100 টাকা নোটটার মধ্যে রিবন শো করতো, সবাই মনে করতো ঠিকই তো আছে। কথা বলছো, এই জন্য রিবন দিয়েও শান্তি নাই। রিবন না দিয়ে এখন কি করছে, পুরো কাগজটা যেটা, সেটা অনেকটা হচ্ছে কি জানো, এই ফসফোরের ভিতরে চুবাইয়া তারপরে মনে করে এটাকে টাকা করা হয়। তার মানে পুরো বডিতেই তার ফসফোর থাকে, এই পুরো বডিটা ফসফোর থাকে। আর ফসফোর হলো ইনভিজিবল। ফসফোর হচ্ছে ইনভিজিবল বলতে মানে চোখে দেখা যাবে না, খালি চোখে দেখবে না আর কি। ওকে, তাহলে এটা ফসফোর পুরো টাকার মধ্যেই রাখা আছে, এটা সিকিউরিটি হিসেবে ফসফোর দেওয়া আছে। তো ফসফোর কেন দেওয়া আছে, কারণ ফসফোর জিনিসটা কি, ফসফর ফার্স্ট অফ অল হলো মেটাল অক্সাইডের মিক্সচার, অক্সাইড বা সালফাইড। যে ফসফর সেটার মধ্যে মেটাল অক্সাইড বা মেটাল সালফাইডের একটা কম্পোজিশন থাকে, একটা মিক্সচার থাকে। তো এই মিক্সচারটায় যেটা হয় যে এই মিক্সচারটার কাজ কি, এই মিক্সচারটার রোল কি, এই মিক্সচারটার রোল হলো যেটা ফ্লোরোসেন্ট হিসেবে কাজ করে। এটা কি হিসেবে কাজ করে, ফ্লোরোসেন্ট হিসেবে কাজ করে। এটা ফ্লোরোসেন্ট হিসেবে কাজ করে, ফ্লোরোসেন্ট। আমরা কোন একটা ক্লাসে ফ্লোরোসেন্টের ব্যাপারটা নিয়ে কথা হয়েছে অলরেডি, রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে।
রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে এটা নিয়ে কথা হচ্ছে, আমি আবার রিপিট করব। তাহলে তুমি এই ফসফরটার কাজ কি, রোল কি, ফসফরের রোল কি, সেটা হচ্ছে এটা ফ্লোরোসেন্ট, এটা হচ্ছে ফ্লোরোসেন্ট। তাহলে ফ্লোরোসেন্টের কাজ কি, ফ্লোরোসেন্স ক্রিয়েট করা। তাহলে ফ্লোরোসেন্ট যে তার কাজ হচ্ছে ফ্লোরোসেন্স ক্রিয়েট করা, তার কাজ হচ্ছে ফ্লোরোসেন্স ক্রিয়েট করা। ফ্লোরোসেন্স কিভাবে ক্রিয়েট হয় সেটাই তো এখন, ফ্লোরোসেন্স কিভাবে ক্রিয়েট হয়, যখন তুমি এই টাকার উপরে ইউভি লাইট ইয়ে করবা, ইউভি লাইট প্রজেক্ট করবা, হ্যাঁ, এই টাকার উপরে তুমি ইউভি লাইট প্রজেক্ট করলা যে কোনো সোর্স থেকে। কেমন সোর্স হতে পারে, এটা একটা মেশিন হতে পারে, ইউভি মেশিন যেটা ব্যাংকে ইউজ হয়। আবার এটা এমন হতে পারে যে এটা একটা পেন, একটা কলম, জাস্ট একটা কলম, পেন, ইউভি ইঙ্ক বলা হয় বা ইউভি পেন বলা হয়, সেই পেন দিয়েও লাইটের মতো, টর্চের মতো, তো সেটা দিয়েও ডিটেক্ট করতে পারো। তো মেনি অপশন আছে। সোজা কথা, যে কোনো সোর্স থেকে ইউভি লাইট যখন এটাকে প্রজেক্ট করা হবে, তখন এই যে তোমার যে সেট গুলো আছে বা যে ফসফর গুলো আছে, যে রিবন গুলো আছে, যে সিকিউরিটি সেট গুলো আছে, এগুলো তখন কি হয়ে যাবে, ব্রাইট হয়ে যাবে, মানে এগুলো ভিজিবল হয়ে যাবে। তো এইগুলো ভিজিবল হবে, এন্ড এই ভিজিবল হবে ইউভির সাথে যখন তার ইন্টারাকশন হবে। আচ্ছা, যদি এটা টাকাটা যদি নকল হয়, তাহলে আর এই এই সাবস্টেন্স গুলো তোমার ইউজ করা, যারা টাকাটা জাল করে তাদের পক্ষে এই টেকনিক জানা সম্ভব না, বা এই টেকনিকে তারা যেতেও পারবে না, মানে এতটা টেকনিক্যাল পাওয়ার তাদের নাই, কারণ তারা খুবই অর্ডিনারি পিপল। তো এই এত মেকানিজম করা, এত সিকিউরিটি দেওয়া, তাদের পক্ষে এই প্রপোর্শন গুলো জানা তাদের পক্ষে সম্ভব হয় নাই। যদি আস্তে আস্তে সম্ভব হয় পারে, টাকারও সিকিউরিটি তখন বাড়ানো হয়। আচ্ছা, তাইলে যে জিনিসটা হলো যে এখানে তখন ফসফরটা ভিজিবল হয়ে যায়। তাইলে ইউভি লাইট যেটা ইটসেলফ অনেকটা ইনভিজিবল, আবার ফসফর যেটা সেটাও ইনভিজিবল, কিন্তু যখন ইউভি লাইটটা ফসফরের উপরে পড়ে তখন সেটা ভিজিবল হয়ে যায়। তাহলে কোন ইনভিজিবল সাবস্টেন্স যখন ভিজিবল হয়, ওই ঘটনাকে বলা হয় ফ্লোরোসেন্ট, ফ্লোরোসেন্স। আর যে করে তাকে বলে ফ্লোরোসেন্ট। তাইলে এইটা হবে না যদি না ফসফর আর ইউভি লাইট মধ্যে ইন্টারাকশন হয়। ইউভি লাইট আর ফসফরের মধ্যে ইন্টারাকশন হইলে এটা হবে। কেন এটা হবে, কিভাবে হবে, সেটা নিয়ে একটু কথা বলি। ঘটনাটা হয় কি, শুনো। যখন ইউভি লাইটের লেন্থ কত, 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার না। এখন তোমাদেরকে এটা বুঝাচ্ছি যে কিভাবে ভিজিবল হয়, তোমাদেরকে এখন কিভাবে বুঝাচ্ছি যে কিভাবে ফ্লোরোসেন্স ক্রিয়েট হয়, সেই জায়গাটাতে একটু চিন্তা করো। সেটা হলো কি, ইউভি লাইট হলো 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। ওকে, এখন 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার যেটা, এটা হচ্ছে ইউভি লাইট, কিন্তু এখানে যেটা প্রজেক্ট করা হয় সেটা হলো 200 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটারের যে লাইটটা, সেইটা 200 থেকে 380 ন্যানোমিটারের যে লাইটটা, ওইটা প্রজেক্ট করা হয়। মানে যদিও 10 থেকে 380 ন্যানোমিটার, কিন্তু এখানে দেওয়া হচ্ছে কোনটা, তোমার হলো 200 থেকে 380 ন্যানোমিটারের যে লাইটটা, ওই লাইটটা। তো এটা কি করা হলো, এই ইউভি লাইটটা যখন এই ফসফরের ভিতরে প্রজেক্ট করা হয়, তখন ফসফর কি করে, ইউভি লাইটটাকে অ্যাবজর্ব করবে। আচ্ছা, ইউভি লাইটটাকে যখন অ্যাবজর্ব করবে, তখন অ্যাবজর্ব করা মানে কি, লাইট অ্যাবজর্ব করা মানে কি, রে অ্যাবজর্ব করা। তার মানে সে কি করলো, এনার্জি গেইন করলো। কি করলো, এনার্জি গেইন করলো। এনার্জি গেইন করলে ইলেকট্রন কি করবে, ইলেকট্রন তখন কি করবে, জাম্প করবে। অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন আছে বা মলিকিউলে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন গুলা কি করবে, তখন মুভ করবে, ঠিক না, জাম্প করবে, কারণ সে এনার্জি পাইছে, জাম্প করবে, তখন সে এনার্জি অ্যাবজর্ব করবে, পরে আবার কি করবে, রেডিয়েটর করবে, স্টেবল হওয়ার জন্য রেডিয়েট করবে। যখন সে রেডিয়েট করবে, তখন একটা ঘটনা ঘটে যাবে। সেটা কি, সে অ্যাবজর্ব করবে ইউভি লাইট, কিন্তু রেডিয়েট করবে ভিজিবল লাইট। কারণটা কি, কারণ হচ্ছে সে অ্যাবজর্ব করবে ইউভি লাইট, তার থেকে সে যতটা এনার্জি অ্যাবজর্ব করবে, যখন সে এমিশন হবে তখন সে ততটা এনার্জি এমিশন করবে না, মানে ওই পরিমাণ এনার্জি এমিশন করবে না, কিছুটা কম এনার্জি এমিশন করবে। আচ্ছা, এনার্জি কম এমিশন করার কারণে যেটা হবে, সে তখন আর ইউভি লাইট থাকতে পারবে না, ইউভি লাইট হিসেবে সে আর বিহেভ করবে না, তখন সে তার কাছে চলে যাবে, এবং তার কাছে গেছিল ভিজিবল, তো তখন সে ভিজিবলে চলে যাবে। আর এই ভিজিবলটা যখন ভিজিবল হয়, তখন এটাকে তোমার ভিজিবিলিটির কারণে আমরা ফসফর আইডেন্টিফাই করতে পারি, এন্ড দ্যাট ইজ আইডেন্টিফাইড ফেক মানি। মানে ফেক মানি মানে এটা রিয়েল মানি, কিন্তু তা যদি না হয় তাহলে তো ফেক মানি। দ্যাটস ইট। এই হচ্ছে কিভাবে ফেক মানি ডিটেক্ট হয়। এবার আসো আইআর এর নিয়ে কিছু কথা আছে জানানোর জন্য। আইআর রিজিয়ন, ভাবতে পারো স্যার এগুলো রিজিয়ন বলেন কেন, মানে এগুলো তো এক একটা রে, আসলে রে না, শুধু এরা এক একটা রিজিয়ন। এটা শুধু রে বলে ভুল হবে, এটা এক একটা রিজিয়ন।
আইআর রিজিয়নের কথা। রিজিয়ন কেন? কারণ এটা অনেকগুলো নিয়ে তো। আচ্ছা, তো আইআর রিজিয়নে আসো। আইআর রিজিয়নে না একটা জিনিস মনে রাখবা, একটা আছে কি জানো, এনআইআর, একটা আছে হলো আইআর, আর একটা আছে এফআইআর। মানে আইআর রিজিয়ন যেটা, সেখানে কয় রকম আইআর আছে? থ্রি টাইপ। কয় রকম টাইপের আইআর আছে? থ্রি টাইপ। এই থ্রি টাইপের আইআর কি আছে? এনআইআর, আইআর, এফআইআর। এনআইআর হলো কি জানো? নিয়ার আইআর, নিয়ার, কাছে কাছে, নিয়ার আইআর, নিয়ার আইআর, আইআর তো আইআর। আর এফআইআর মানে কি? আর আইআর, আর আইআর। ওকে, তাহলে এটা হলো এনআইআর, আইআর আর এফআইআর। যদিও কোথাও কোথাও এইটারে এমআইআর লেখা আছে, কোথাও কোথাও লেখা আছে, বাট আমি মনে করি এটা দরকার আছে এমআইআর লেখে। এনআইআর, এমআইআর, এফআইআর মানে নিয়ার, মিড, এফ হলো ফার। মিড বোঝানোর জন্য, মিড এটার জন্য এম ব্যবহার করে, কিন্তু দরকার হয় না। আচ্ছা, এনআইআর, আইআর আর এফআইআর এর কথা আছি, কয়েকটা পয়েন্ট একটু না মনে রাখলেই না। তার মধ্যে এনআইআর এর কথা বলি। এনআইআর এর কথা হচ্ছে যে একটা এমসিকিউ তুমি অনেক সময় দেখবা যে এক্সিলারেট অ্যাক্টিভিটি অফ এনজাইম ইন হিউম্যান স্কিন। মানে এই অপশনটা জানতে চাওয়া হয় যে which of the following is accelerate activity of enzyme in human skin, which of the following is accelerate activity of enzyme in human skin। তাহলে রিমেম্বার অপশন এক্স এনআইআর টাকে কারেক্ট ধরবা, অপশনের সেখানে এনআইআর টাকে ধরবা কারেক্ট অপশন। রিমেম্বার যদি এই এমসিকিউটা আছে, ওকে, এটা আজকে দেখছি আমি কয়েকবার, তার জন্য বললাম। আচ্ছা, আরেকটা হচ্ছে এনআইআর এর জায়গায়, হ্যাঁ, এনআইআর এর আরেকটা জায়গা, সেটা হলো গিয়া তোমার মেজারমেন্ট অথবা কাউন্টিং ও বলে অনেক জায়গায় দেখছি, মেজারমেন্ট অফ অক্সিজেন ইন হিউম্যান ব্লাড। মানে অক্সিজেন কেমন আছে, অক্সিজেনের ফ্লো কেমন আছে, অক্সিজেনের ফ্লো মেজারমেন্টটা, অক্সিজেন কাউন্টিংটা, ডায়াগনোসিসটা, এটাও দেখে কে জানো? এনআইআর। ওটাও টেস্ট হয়েছে দিয়ে, এনআইআর দিয়ে। তো রিমেম্বার এনআইআর এর দুইটা পারপাস। আচ্ছা, আইআর এর জায়গায় বলি, আইআর হলো গিয়ে গ্রস, মানে আইআর নিয়ে আলাদা কোনো কোশ্চেন হয় না, আইআর হচ্ছে কি একটা গ্রস ব্যাপার। তারপরেও এটা ইন টোটালি বলতে গেলে ফিজিওথেরাপিতে এটা মোস্টলি ইউজ হয়, ফিজিওথেরাপিতে। আচ্ছা, এবার আসো এফআইআর। এফআইআর এ খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ফ্রিকোয়েন্টলি আছে এটা এফআইআর। এটা হলো যে রেডিয়েট from human body continuous। ওকে, তো এইটা আমরা প্রায় একটা এমসিকিউ দিতে দেখবো, সেটা হচ্ছে যে বলবে যে which of the following radiates from human body continuously, মানে কোনটা সবসময় আমাদের বডি থেকে, সবসময় এটা মানে অল টাইম আমাদের বডি থেকে রেডিয়েট হয়, এটা হলো এফআইআর। এটা হচ্ছে এফআইআর। তো রিমেম্বার দিস পার্ট, ওকে, আইআর রিজিয়নে। নাও এমআরআই, এমআরআই, এমআরআই যেটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই, এটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বলে। এটা দেখবা প্রায় ফুল ফর্ম জানতে চাওয়া হয় এমসিকিউতে, এমসিকিউতে প্রায় একটা ফুল ফর্ম জানতে চায় যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এমআরআই। এমআরআই এর ফুল ফর্ম কি হবে? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা হচ্ছে এমআরআই। এন্ড এটা একটা ডায়াগনোসিস মেথড, এটা একটা ডায়াগনোসিস মেথড, ইউ নো। এমআরআই প্রায় শুনবা যে মেডিকেল একটা টার্ম আছে যেটাকে বলা হয় এমআরআই করে আসছে, এমআরআই করে, এমআরআই, তো এরকমটা আর কি। তো এইটা মেইনলি হলো, এটার ইউজেস বলতে কি, সেটা হচ্ছে ডিটেক্ট টিউমার, আমাদের টিউমার ডিটেক্ট করে এটা মেইনলি। হ্যাঁ, এমআরআই করে মেইনলি হচ্ছে টিউমার ডিটেক্ট করার জন্য, টিউমার ডিটেক্ট করার জন্য মেইনলি হচ্ছে যে এমআরআই করা হয়, এমআরআই করে হচ্ছে টিউমার ডিটেক্ট করতে যায়। ওকে, আচ্ছা, এখন এটার টেকনিকটা একটু কথা বলা লাগতেছে। টেকনিকটা কি, এই টেকনিকের নাম কি, এটা টেকনিক্যাল পার্টটা কি? এই টেকনিক্যাল পার্টটাকে বলা হয় এনএমআর। এই টেকনিক্যাল পার্টটাকে বলা হয় এনএমআর। এনএমআর এর ফুল ফর্ম আবার কি?
NMR এর ফুল ফর্ম হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। ওকে, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এটার ফুল ফর্মটাই হলো নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। ওকে, NMR। ওকে, মানে কি জানো, এটা যখন প্রথম ইনভেন্ট হয় তখন কিন্তু এটা MRI নাম ছিল না, নামই ছিল NMR। নামটাই ছিল কি যে NMR করতে আসেন, মানে এমনটা আর কি, যে আসেন আপনাকে NMR করি। NMR মানে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তখন এইটা বললে রুগীরা পালাইতো। কেন পালাইতো? কারণ এটা শুনলে ভাবতো যে নিউক্লিয়ার বোম মারা দেয় কিনা আমারে আবার। কারণ এই সিস্টেমটা আসছে হলো 1947 এ, মানে যার থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে, হিরোশিমা নাগাসাকির মতো ঘটনা মানুষ পৃথিবী দেখছে, তারপর পরে এইরকম একটা ব্যাপার, ঠিক না? তো সেই জন্য এইটা নামটা চেঞ্জ করে নাম দেওয়া হয়েছে MRI। NMR নামটা আর ইউজ করা হয় নাই, কিন্তু এটা আসলে নাম বেসটা হচ্ছে NMR। NMR স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোস্কোপি, NMR স্পেকট্রোস্কোপি। তো NMR স্পেকট্রোস্কোপি বলে। আমরা যে ইউভি বললাম না, ইউভি স্পেকট্রোস্কোপি, IR বললাম না, IRও স্পেকট্রোস্কোপি। আমরা MRI পড়তেছি, বা সেটা তো আর MRI না, NMR স্পেকট্রোস্কোপি, মানে প্রত্যেকটা হচ্ছে যে এটা হলো স্পেকট্রোস্কোপি বলে, স্পেকট্রোস্কোপি বলে। ওকে, তো NMR স্পেকট্রোস্কোপি এটা একটা ফাংশন। তো আসো আমরা যে কিভাবে MRI করে, মানে প্রিন্সিপাল অফ MRI, প্রিন্সিপাল অফ MRI, প্রিন্সিপাল অফ MRI। হ্যাঁ, তো MRI এর প্রিন্সিপাল কি? MRI মেশিন ডেফিনেটলি সবার কি দেখা আছে, রাউন্ড একটা ম্যাগনেটিক কয়েল। ওকে, তাহলে MRI টা হলো যে মেইনলি এরকম একটা রাউন্ড একটা ম্যাগনেটিক কয়েল, এরকম রাউন্ড একটা ম্যাগনেটিক কয়েল। হ্যাঁ, এরকম, এটা রাউন্ড, মনে করো এটা রাউন্ড, এরকম একটা ম্যাগনেটিক কয়েল। হ্যাঁ, স্ট্রং ম্যাগনেটিক কয়েল। আচ্ছা, আর এটা ধরো হলো গিয়া তোমার রুগীর বেড। হ্যাঁ, আর এই হলো গিয়া ধরো রুগীর বডি হয়ে হয়ে এখানে মনে করো মাথা। ঠিক আছে, তাইলে এই হচ্ছে গিয়া তোমার কিছুটা কাছাকাছি আর কি MRI আর কি। হ্যাঁ, তো এখন তোমার এটা একটা স্ট্রং ম্যাগনেটিক কয়েল, এটা অসিলেট করে, মানে যখন সুইচ অন করে তখন এটা কি করে, ঘুরে, অসিলেট করে, একটা ফ্রিকোয়েন্সি থেকে অসিলেট করে। তো অসিলেট করলে তার কাছ থেকে রেডিও ওয়েভ পাওয়া যায়। তার কাছ থেকে কি এমিশন হয়? রেডিও ওয়েভ। কিসের এমিশন হয়? রেডিও ওয়েভ। রেডিও ওয়েভস এর এমিশন হয়। আর এটা ইটসেলফ কি বললাম? ইটসেলফ হলো এটা স্ট্রং ম্যাগনেটিক কয়েল। এটা একটা স্ট্রং ম্যাগনেটিক কয়েল এবং খুবই পাওয়ারফুল স্ট্রং ম্যাগনেটিক কয়েল, যেখানে ম্যাগনেটিজমটা বলা হয়েছে 0.3 থেকে 3.2 টেসলা। এটা একটু ভ্যারি করতে পারে ইনফরমেশনটা। হ্যাঁ, কোথাও লেখা আছে 1.3 থেকে, তো এটা একটু ভ্যারি করতে পারে, বললাম না কিছু কিছু জিনিস একটু ভ্যারি করে। 0.3 থেকে 3.2 টেসলা, এটা হচ্ছে গিয়া এর ম্যাগনেটিক পাওয়ার। আচ্ছা, তো এখন এরকম একটা ম্যাগনেটিক কয়েল, স্ট্রং ম্যাগনেটিক কয়েলকে যখন এখানে অসিলেট করা হয় তখন তার থেকে রেডিও ওয়েভ এমিশন হয়, রেডিও ওয়েভস এর এমিশন হয়। আচ্ছা, এখন এই রেডিও ওয়েভ, প্রত্যেকটা ওয়েভ কিন্তু কারো না কারোর সাথে তার কি হইতে হবে, একটা ইন্টারাকশন হইতে হবে, একটা ইন্টারাকশন হওয়া লাগবে আর কি। ঠিক আছে, তো এখন যদি এই ধরনের ইন্টারাকশন হয়, এখানে কার সাথে ইন্টারাকশন হবে? ঠিক আছে, মানে এই যে রেগুলো আছে, এই রেগুলোর একটা চেনা পাবলিক থাকা লাগবে। মানে রেগুলো যে তোমার পাস করতেছ, সেই রেটটা কাউকে খুঁজে নিবে এখানে, যে তার একটা পরিচিত, কার সাথে তার সম্পর্ক, সেরকম কে আছে এখানে, তার সাথে তার একটা ইন্টারাকশন হবে। তো সেই জিনিসটা আমাকে জানা দরকার আছে, ঠিক না? আর সেটা হচ্ছে গিয়া তোমার, আমাদের জানো যে বডি ম্যাসে 70% হচ্ছে গিয়া ওয়াটার। আমাদের বডি ম্যাসের 70% হচ্ছে ওয়াটার। আর রেডিও ওয়েভস এর সাথে ইন্টারাকশন করার জন্য আমার কি দরকার ছিল জানো? আনপেয়ার্ড প্রোটন। আমার কি দরকার? আনপেয়ার্ড প্রোটন, মানে আমার বেজোড় প্রোটন দরকার। প্রোটন হবে, প্রোটন হইলেই হবে, কিন্তু প্রোটনটা দরকার হচ্ছে কি, আনপেয়ার্ড হইতে হবে, বেজোড় হইতে হবে, আনপেয়ার্ড প্রোটন হইতে হবে। তো আনপেয়ার্ড প্রোটন হিসেবে সবচেয়ে গ্রেট সোর্স কে? হলো H+। সবচেয়ে আইডিয়াল কে? H+। সবচেয়ে সুইটেবল, কমফোর্টেবল, ইজি অ্যাভেলেবল কে? সে হলো H+। ঠিক না? এন্ড সেটা বডি ব্যাসে কি আছে, এনাফ। তার জন্য, তার মানে এই রেডিও ওয়েভস এর সাথে ইন্টারাকশন কার হবে? প্রোটনের ইন্টারাকশন হবে, H+ এর ইন্টারাকশন হবে। তার মানে ইন্টারাকশন বিটুইন রেডিও ওয়েভ ভার্সাস কি, H+। ওকে, তো এখন আসো যে এই ফেনোমেনাটা কিভাবে কাজ করে। ওকে, দেখো আমাদের যে H+, অর্থাৎ যে প্রোটন থাকে, ওয়াটারের প্রোটন বা
ওভারঅল যে প্রোটন থাকে আমাদের বডিতে, সেই প্রোটন তোমাদেরকে একটু ইনফর্ম করি, তোমরা হয়তো জানো কিনা জানি না, যুক্ত করি। এটা হচ্ছে তোমরা ইউনো যে তোমরা জেনে আসতেছো যে স্পিন করে কে, ইলেকট্রন। তোমরা মনে করতেছো বা বলতেছো বারবার কি স্পিনের স্পিন কার, ইলেকট্রনের স্পিন। নট অনলি দ্যাট, নট অনলি দ্যাট এট অল, প্রোটনও অলসো কি করে ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন করে। প্রোটনও অলসো কি করে ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন করে। তো স্পিন অফ প্রোটনও আছে স্পিন অফ ইলেকট্রনের মতোই, স্পিন অফ প্রোটন। তারপরে প্রোটনও অল টাইম কি করে স্পিন করে। আচ্ছা, এখন প্রোটন যখন স্পিন করে, মনে করে এটা একটা প্রোটন, এটা একটা প্রোটন, ধরো এটা তার ডাইরেকশন, এটা একটা প্রোটন, এটা তার ডাইরেকশন, এটা একটা প্রোটন, এটা তার ডাইরেকশন, এটা একটা প্রোটন, এটা তার ডাইরেকশন। এরকম মনে করো স্ক্যাটার্ড, মানে কোনো মানে ডেস্টিনেশন নাই, মানে সবাই মনে করো যে হই হুল্লোড় করতেছে একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আইরে নাইরে নাইরে নাই, সবাই মনে করে এটা হই হুল্লোড় করতেছে এলোমেলো ভাবে। এইটা কখন জানো? এটা হইতেছে সবসময় এমনই হয়। এইটা হলো বিফোর ম্যাগনেটিক এফেক্ট। এটা হলো বিফোর ম্যাগনেটিক এফেক্ট, অর্থাৎ কোন রকম ম্যাগনেটিক এফেক্ট যখন তার উপরে নাই, যখন কোনো ম্যাগনেটিক এফেক্ট নাই, তখন প্রোটন গুলো কি করে এরকম নাইরে 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 নাই সব মনে করো সব যার যার মতো ইয়ে করতেছে। ঠিক আছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু কোনো প্ল্যান নাই, কোনো ডিরেকশন নাই, কে মানে কাজটা কিরকম ওরকম নাই, তো ছড়ানো স্ক্যাটার্ড বিফোর ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তো যখনই তোমার এর উপরে ম্যাগনেটিক এফেক্টটা ফেলা হয় এর উপরে ওভার প্রোটন, তখন দুইটা প্রোটন মনে করো পাশাপাশি দেখাচ্ছে। এখন দুইটা প্রোটনের নেচার দিয়ে দেখাচ্ছি, যেহেতু ওয়াটারে হচ্ছে দুইটা প্রোটন H+। তো এখন এই নেচারটা দেখাইতেছি যে জিনিসটা, সেটা হলো যে ধরো এইটা এইভাবেও দেখাইতে পারি, এভাবে না দেখায়া এইভাবে দেখাচ্ছি, ইন্টেনশনালি এইভাবে দেখাচ্ছি। মানে ওই যে আমরা স্পিন বোঝানোর জন্য অনেক সময় এই সাইন গুলো ব্যবহার করি, ভাইবো না যেটা পি অরবিটাল, মানে এটা ভাইবো না যেটা পি অরবিটাল, এটা হলো যে স্পিন বোঝানোর জন্য। আমরা স্পিন বোঝানোর জন্য অনেক সময় দেখবা যে অনেক সময় আছে না ইমোজি টিমোজি টাইপের কি জানি আছে না, যে স্পিন বোঝানোর জন্য এরকম একটা সাইন ব্যবহার করে, এটা স্পিন করে, ঠিক না? ওরকম আর কি, এই যে স্পিন বোঝানোর জন্য পি অরবিটাল ভাইবো বসে না। তাহলে এই দুইটা প্রোটন স্পিন আছে। এখন ধরো একটা তো এই তোমার হচ্ছে গিয়া ইয়েতে আছে, ধরো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজে, এটা তার অপোজিটে আছে। ওকে, তো এই হচ্ছে গিয়া তার স্টেটটা, এটা হচ্ছে তার স্টেটটা। এটা কিন্তু সেই কোন স্টেটটা, ওই যে বিফোর ম্যাগনেটিজম, ওই স্টেটটাই। ওকে, উইদাউট এফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, উইদাউট ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এটা, হ্যাঁ, উইদাউট ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, যখন ম্যাগনেটিক ফিল্ড উইথ ম্যাগনেটিক ফিল্ড, এটা কি উইদাউট ম্যাগনেটিক ফিল্ড, সংক্ষেপে লিখলাম এমএফ, মানে ম্যাগনেটিক ফিল্ড, উইদাউট ম্যাগনেটিক ফিল্ড। আর এখন হচ্ছে উইথ এমএফ, মানে হলো উইথ ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, যখন ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় না, তখন এই যে দুইটা প্রোটন আছে না, এই দুইটা প্রোটন কি করে দুইটা লেভেলে চলে যায়। একটা ধরো এই লেভেলে আছে, ওকে, এইটা একটা এই লেভেলে আছে। আচ্ছা, প্রথমটা আমরা এইভাবে দেখাচ্ছি উপরের ডাইরেকশনে, ঠিক আছে? এটা ফার্স্টেটা মনে করো আমি দেখাচ্ছি, আর এটাকে দেখা হলো এই ডাইরেকশনে। ওকে, তাহলে এটা একটা ডাইরেকশনে আছে, হ্যাঁ, এটা একটা ডাইরেকশনে আছে, আর এখানে আরেকটা চলে গেছে, এটা এই ডাইরেকশনে আছে। ওকে, এই যে এটা আর এটা, এইটাকে বলা হয় আলফা লেভেল, আর এটাকে বলা হয় বিটা লেভেল। তাহলে একটা আছে কোন লেভেলে? আলফা লেভেলে, আরেকটা গেল কোথায়? বিটা লেভেলে। আর এটা কখন? উইথ ম্যাগনেটিক ফিল্ড, যখন উইথ ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, উইথ ম্যাগনেটিক ফিল্ড হলে এই আলফা লেভেলে যেটা আছে, ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে এইভাবে কাজ করতেছে ম্যাগনেটিক ফিল্ড। যেটা আলফা লেভেলে সেটা প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড, যেটা আলফা লেভেলে থাকলো সেটা প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড। আর যেটা বিটা লেভেলে আছে সেটা হলো অ্যান্টি প্যারালাল অফ ম্যাগনেটিক ফিল্ড, প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্টি প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড, এরকম দুইটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। তাহলে এটা হচ্ছে উইদাউট এমএফ আর এটা উইথ এমএফ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এখন যখন তুমি এটা অন করলা, অফ করলা, অন করলা, অফ করলা, তার মানে উইদাউট, উইথ, উইথ, উইদাউট, উইথ, উইদাউট, উইথ, উইদাউট, উইদাউট, উইথ, এইভাবে চলতে থাকবে না?
তো একবার সে এই ফর্মে আসবে, একবার ওই ফর্মে যাবে, একবার ওই ফর্মে আসবে, একবার এই ফর্মে আসবে। এই ঘটনাটার নাম রেজোনেন্স। এই ঘটনাটার নাম হচ্ছে রেজোনেন্স। কথা বুঝতে পারছো? এই ফেনোমেনাটার নাম হচ্ছে রেজোনেন্স, এবং এটা ম্যাগনেটিকের কারণে হইছে, এই জন্য ম্যাগনেটিক রেজোনেন্স। তাহলে মিলতেছে? ম্যাগনেটিক রেজোনেন্স। আর কি বাকি রইলো? ইমেজিং। ব্যাস, তারপরে কি হবে? এই রেজোনেন্সটা একটা সিগন্যাল তৈরি করবে, অটোমেটিক্যালি সেটা হবে, এবং সেই সিগন্যালটা কম্পিউটারাইজ হয়ে একটা ছবি চলে আসবে, একটা ইমেজ চলে আসবে। পরে মনে করো তোমাকে একটা ইমেজ দিল যে আপনার রোগী, আপনার যে পেশেন্ট, সে পেশেন্টের এইটা হলো গিয়া ইমেজ। ওকে, তো যে ডায়াগনোসিস করতে পারবে, এক্সপার্টাইজ, যে ধরো ডক্টর, সে তখন কি করবে? এটা দেখে সে বুঝতে পারবে যে এটার মধ্যে কতটুকু পসিবিলিটি আছে টিউমারের, বা কোন স্টেজে আছে টিউমারটা, কোন লেভেলে আছে টিউমারটা, কারণটা কি সে পারবে, আমরা পারবো না কেন? কারণটা হলো যে সে জানে যে স্ট্যান্ডার্ডটা কি, সে জানে যে স্ট্যান্ডার্ডটা কি। মনে করো সে জানে যে স্ট্যান্ডার্ড কি, এখন সে স্ট্যান্ডার্ডের সাথে এইটাকে যখন ম্যাচ করবে, তখন তার চোখে অ্যাবনরমালিটি দেখা দিবে, বা তার চোখে অ্যাবনরমালিটি ধরা পড়বে যে এইটার থেকে এটা কতটুকু অ্যাবনরমাল। যেমন এক্সরে, এখন ডক্টররা যেভাবে এক্সরে দেখে, তুমি আমি কি বুঝি? অত ভালো বুঝি না। ডক্টররা কিন্তু দেখো একটু ধরেই বলে ফেলে যে এই এই সেখানে ওখানে সমস্যা আছে, বা আলট্রাসোনোগ্রাফিতে দেখো। তো এইরকম একটা স্ট্যান্ডার্ড ইমেজের সাথে যখন কম্পেয়ার করে, তখন তারা এখানে বলতে দিতে পারে যে কতটুকু চান্স আছে টিউমারের।